করতে হেল্প করতে চাই তাহলে আমার ফোকাস ঠিক করা লাগবে। আমি যদি আপনাকে মেমোরাইজেশনে হেল্প করতে চাই তাহলে আমার প্রচুর মেমোরাইজেশন স্কিল লাগবে। আমি যেন দ্রুত মুখস্থ করতে পারি। আমি যা কিছু চাই আপনার জন্যে সেটা আমার থাকা লাগবে। আমি সেটাতে এক্সপার্ট হওয়া লাগবে। কেমন? সো যে কথাটা বলছিলাম, রিড অর লিসেন টু সেলফ গ্রোথ কনটেন্ট ডেইলি। আপনি হয়তো পড়ুন যে সময়টা আমি ড্রাইভ করি অথবা অন্য কোনো কাজে যে আমি এখন পড়তে পারছি না অথবা আমি ভিডিও লেসন নিতে পারছি না, ওই সময়টাতে আমি লিসনিং করি অডিও। এই সময়টাতে আপনি হঠাৎ কখনো যদি দেখা হয়, মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন যে আমার এক কানে একটা ইয়ারবাড লাগানো থাকে। রিজন হচ্ছে আমি খুব অল্প সাউন্ডে শুনতে থাকি যে আমার এই বইটা শেষ করতে হবে, এই লেসনটা আমার জানতে হবে, এইটা আমার শিখতে হবে। এটা আমি ব্যক্তিগত প্র্যাকটিস এই জন্যে আপনার সাথে শেয়ার করলাম। আগেই বলেছি যদি আমি করি আপনাকে আমি শেয়ার করতে পারবো, দিতে পারবো, কনফিডেন্টলি বলতে পারবো। কেমন? আজকে ফিজিওলজি নিয়ে বলছি, ফিটনেসের কথা। অল্প কয়েকদিন আগে আমার ওয়েট হয়ে গিয়েছিল 93 কেজি। এখন আলহামদুলিল্লাহ 83 তে আছি, 72 তে আসবো, টার্গেট চলছে ইনশাআল্লাহ। সো যেটা বলছিলাম যে যেটা আমি বলতে চাই সেটা আমি করতেও চাই। সো রিড অর লিসেন টু সেলফ গ্রোথ কন্টেন্ট ডেইলি, এটা হচ্ছে 1 নম্বর অ্যাকশন প্ল্যান। সেকেন্ড অ্যাকশন প্ল্যান হচ্ছে স্টার্ট দ্য ডে উইথ পজিটিভ অ্যাফার্মেশনস। উফ, এত ইম্পর্টেন্ট, এটা এত ইম্পর্টেন্ট। এটা আহ, অফিসের সবাই এটা বুঝবে না, কারণ অফিসে ধরুন আমি 10টায় আসছি, আমি ফজরের সময় ঘুম থেকে উঠেছি, ফজরের পরে প্রথম 1-2 ঘন্টা আমি ফ্যামিলির কারোর সাথে কথা বলতে চাই না। ফজরের আগে থেকে ফজরের পর পর্যন্ত এইটা একদম আমার ক্লোজ ফ্যামিলি মেম্বার্সরা খুব ভালো করে জানে যে মর্নিংয়ে আমি চুপচাপ থাকি। মর্নিংয়ে আমার এখন হচ্ছে ধ্যানের সময়। এখন হচ্ছে আমার মাইন্ডটাকে একদম ফ্রেশ রাখতে হবে। আমার সকালবেলা সারাদিনের পণ করতে হবে। আমার নিজের সাথে কথা বলতে হবে। ইটস মাই পার্সোনাল টাইম। এখানে কোনো ইন্টারাকশন চলবে না। সকালে আমি চুপচাপ থাকতে চাই। সকালে আমি আমার মাইন্ডটাকে ফ্রেশ করতে চাই। সারাদিন সকালে অনেক সময় হয় না যে এমন একটা নিউজ, উঠেই ফোন ধরলাম, এমন একটা কিছু দেখলাম মন মেজাজ খারাপ হয়ে গেল। এমন কারো এসএমএস পেলাম, টেনশন ধরে গেল যে অফিসে গিয়ে এটা করতে হবে। তো ওই সময়টা খুবই, খুবই ইম্পর্টেন্ট। মর্নিংটাকে কিভাবে গুছাচ্ছি। আপনি অলরেডি আপনার WhatsApp গ্রুপে একটা পিডিএফ পেয়ে গেছেন আশা করি। সেটা নিয়ে পরে আবার আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। ওইটা নিয়ে লম্বা সময় কথা বলতে হবে। এজন্যই বলছিলাম যে আমাদের শুধু এইটাই না, অনেকগুলো বিষয় আছে আপনাকে দেয়ার জন্য, আমি আপনাকে দিতে চাই ইনশাআল্লাহ। তো যেটা ওই মর্নিংটাকে কিভাবে গুছানো হবে এর উপরে আই থিংক অ্যারাউন্ড 200 পেজেস অলমোস্ট বড়সড় একটা পিডিএফ আপনাকে দেওয়া হয়েছে। সেটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা হবে। কেউ যদি পেয়ে না থাকেন কোনো টেনশন নেই। পাবেন সামনে ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেটা হচ্ছে স্টার্ট দ্য ডে উইথ পজিটিভ অ্যাফার্মেশনস। আমি একটা অ্যাফার্মেশন রেকর্ড করেছি। অ্যাফার্মেশন শুনতে গিয়ে কিছু কথা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে অনলাইনে আপনি কিছু অ্যাফার্মেশনস চাবেন যে আই ইনাফ, আই ক্যান ডু এনিথিং, আই ক্যান ডু এভরিথিং, আই ডোন্ট ডিপেন্ড অন এনিবডি। এই টাইপের অনেক অ্যাফার্মেশন আপনি পাবেন যেখানে আপনাকে আনাল হক বানায় দিবে যে আমিই তো বড় খোদা, আমিই তো সব পারি। এই টাইপের ফিলিংয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনি জানেনই না যে অ্যাফার্মেশন কে লিখেছে। আপনি জানেন না যে অ্যাফার্মেশন যে লিখেছে সে গডে বিশ্বাসই করে না, সে আল্লাহ তো বিশ্বাস করে না, কোনো সৃষ্টিকর্তা যে তাকে তৈরি করেছে এটা সে বিশ্বাসই করে না। কেমন? তার অ্যাফার্মেশন আপনি শুনছেন, ভাবছেন কি সুন্দর পাখির সাউন্ড, কি সুন্দর পানির, কি সুন্দর সাউন্ড, কি ভালো লাগে শুনতে। মর্নিং আমার ফ্রেশ লাগে মাইন্ড। কিন্তু মাইন্ডে যে কি ঢুকিয়ে দেওয়া হলো, আপনি একবার নিজেকে কোয়েশ্চেন করেছেন যে এই অ্যাফার্মেশন কে লিখেছে? তার সাথে আপনার রিলিজিয়াস কনফ্লিক্ট হচ্ছে কি হচ্ছে না আপনি কি জানেন? বা কোয়েশ্চেন কি করেছেন? এইজন্যে ইনশাআল্লাহ একটা তো আমি আপনাকে আপনার sabitinternational.com এ আপনার যে প্রোফাইল, এখানে আপনাকে দিয়ে দেওয়া হবে। অলরেডি আপনি পেয়েও গিয়েছেন হয়তো। দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই অ্যাফার্মেশনগুলো আপনি শুনবেন সকালে। কেমন? প্রত্যেক অ্যাফার্মেশনে আল্লাহ শব্দ আছে। প্রত্যেক অ্যাফার্মেশনে আল্লাহর উপরে বিশ্বাস, তাওয়াক্কুল এইভাবে লিখা হয়েছে। সামনেও আরও দেওয়া হবে। বিজনেস নিয়ে অ্যাফার্মেশন, ফ্যামিলি নিয়ে অ্যাফার্মেশন, নিজের কনফিডেন্স নিয়ে অ্যাফার্মেশন একেকটা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সো সেই জায়গাটাতে আমি বলছি যে স্টার্ট দ্য ডে উইথ পজিটিভ অ্যাফার্মেশনস। যদি আ সহজে বলি, অর্থাৎ
কিছু এমন পজিটিভ কথা যেটা আপনি মাইন্ডে রিপিটেডলি দিতে চান, প্রতিদিন দিতে চান। যে আমি এই টাইপের মানুষ, যে আম আ ভেরি কাইন্ড পারসন বিকজ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ভেরি কাইন্ড। এই যে এরকম অ্যাফার্মেশন, কেমন? আচ্ছা, ৩ নাম্বার হচ্ছে লিমিট এক্সপোজার টু নেগেটিভ মিডিয়া। উফ! এইটা কিভাবে বলি? যদি আপনি কখনো আমার ট্রেনিংয়ে এসে থাকেন, আপনি দেখেছেন যে আমি সকালে ট্রেনিং শুরু করার সময় সকাল ১০ টায় শুরু হয়, রাত ৮ টায় শেষ হয়। আমাদের ডে লং একদিনের যে ট্রেনিংটা, এরপরে অ্যাডভান্স অনেকগুলো আছে। তো লিমিট এক্সপোজার টু নেগেটিভ মিডিয়া, এটা নিয়ে আমি একদম সকালেই কথা বলি। সবার ফোন জব্দ করা হয়, ফোন লকারে থাকে। আর যেদিন ফোন নেয়া হয় না, সেদিন সবার ফোন বন্ধ থাকে। শুরুতেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আমি ইন ডিটেইলস আজকে সেদিকে যেতে পারছি না। যে এই যে নেগেটিভ মিডিয়া, নেগেটিভ কনভারসেশন, নেগেটিভিটি, টক্সিসিটি চতুর্দিক থেকে, হয়তো সেটা নিউজ থেকে, সেটা কোনো টিভি চ্যানেল, কোনো নিউজপেপার, কোনো নেগেটিভ কনভারসেশন, এলাকার কোনো কিছু ঘটেছে সেখানে আপনি উপস্থিত হচ্ছেন, অনেক নেগেটিভ কথা শুনছেন। এই যে চলছে, নেগেটিভিটি চলছে, এখান থেকে নিজেকে সেফ রাখতে হবে। আমি ছোট্ট একটা প্র্যাকটিস শেয়ার করছি। 2009 এক্সাক্টলি মনে আছে, কারণ লোকেশন এবং তখন কি করছিলাম এটাও আমার জানা আছে যে তখন কোথায় ছিলাম। তো 2009 কোনো একজন ওয়াইজ ব্যক্তি বলেছিলেন যে পত্রিকায় নেগেটিভিটি বেশি থাকে, পজিটিভিটি অনেক কম থাকে। পত্রিকায় যেই ইনফোগুলো থাকে এটা পরের দিন আমি পড়তে চাই না, বিকজ এই ইনফোটা বাসি হয়ে যায়। পরের দিন নতুন খবর চাই, তাজা খবর চাই। কেমন? আপনি ৬ মাস আগের পত্রিকা বসে পড়বেন না। আপনি খুঁজবেন যে আজকের খবরটা কোথায়? আজকের পত্রিকাটা কোথায়? তাহলে যেই নিউজটা ২৪ ঘন্টা পরে আবার আপডেট করা লাগছে। আর যে নিউজটা আমি জানি না সত্য না মিথ্যা, একজন লিখেছে আমি পড়ছি। এবং যেখানে আমি আমাদের ট্রেনিংয়ে একবার কি করেছিলাম, সবাইকে পত্রিকা এনে দেওয়া হয়েছে, সেম পত্রিকা, এবং বলা হয়েছে যে আপনারা নিউজগুলো দেখেন। পজিটিভ কয়টা, নেগেটিভ কয়টা। তো 80-84% নিউজ ছিল এভারেজ, সবাই যেটা বের করেছে 80-84% নেগেটিভ নিউজ ছিল। অ্যান্ড বাকিগুলো পজিটিভ। অ্যান্ড নেগেটিভগুলোতে বড়, বড় পিকচার থাকে। ওই ওয়ার্ডগুলো খুব ইনটেনসিফাইড থাকে, এই ঘটে গেছে। একদম আতঙ্ক লেগে যায় যে, "কি চলছে দেখ, এই দেখ কি চলছে?" এই যে একটা নেগেটিভিটি আপনার মধ্যে ঢুকছে, এটা কি তখনই বের হয়ে যাচ্ছে? ক কখনোই না। এটা আপনার সাথে থেকে যাচ্ছে, আপনার সাথে রয়ে যাচ্ছে। আপনার নেগেটিভিটি ভেতর থেকে তৈরি হয়ে সেটা বিহেভিয়ারে আসতেছে। এরপরে হয়তো আপনি খিটখিটে মেজাজি হচ্ছেন, আপনি হয়তো ভীত হচ্ছেন, আপনি হয়তো কোনো অ্যাকশন নিতে গিয়ে আপনি পিছিয়ে যাচ্ছেন যে হবে না, পারবো না। কারণ ওই যে নেগেটিভিটি মাথায় ঢুকেছে। সো 2009 কোনো একজন ওয়াইজ ব্যক্তি আমাকে বলেছিলেন যে, "পত্রিকায় নেগেটিভিটি থাকে, পত্রিকা ছাড়ো, বই পড়ো। বই যেই লেসনটা তুমি একবার শিখবা, একটা প্রিন্সিপাল শিখবা, এটা লাইফ টাইম তোমার লাইফে থাকবে। লাইফ টাইম তুমি এটা থেকে বেনিফিটেড হবা।" তো আমি 2009 থেকে এখন 2025, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, এখন পর্যন্ত আমি পত্রিকা পড়িনি। আমি যদি আমাকে আপডেটেড করতে চাই তাহলে বই পড়ি। আমি আর্টিকেল পড়ি। আমি কোনো একটা প্যাসেজ পড়ি। আমি ওই যে বললাম একটু আগে, রিড অর লিসেন টু সেলফ গ্রোথ কনটেন্ট ডেইলি। সেলফ গ্রোথ কনটেন্ট, আপনি পত্রিকা বললে সেলফ গ্রোথ কনটেন্ট কি আছে ওখানে? কিছু কারেন্ট নিউজ, এটাই তো? এবং আমি আপনাকে কোয়েশ্চেন করছি, ওই নিউজ সত্য না মিথ্যা আপনি সিওর? তাহলে সত্য মিথ্যা সেটাও জানি না। হাদিসে আছে না যে কাফা বিল মারই আ কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যদি ভুল হয় আল্লাহ আমাকে মাফ করেন। যে এইটাই যথেষ্ট যে যা শুনলো তাই আ সে হচ্ছে বলা শুরু করে। কেমন? তাহলে এইটাই যথেষ্ট যে সে মিথ্যে বলছে। কেমন? আমরা জানি না কি নিউজ আসতেছে বলা শুরু করে দেই আমরা। এই জানিস কি হইছে? এই জানিস অমুক কি করছে? অথচ মাঝখানে ঘটনা কি সত্য কিনা জানি না। এইজন্যে লিমিট এক্সপোজার টু নেগেটিভ মিডিয়া থেকে নিজেকে বাঁচান। কারণ যেইভাবে আপনার মাইন্ডকে হচ্ছে ডিফোকাসড করা যায়, আপনাকে কিভাবে হিপনোটাইজ করা যায়, এইসব মিডিয়া আপনাকে করে। আমি আমি রেসপেক্টফুলি এই কথাগুলো বলছি। আজকের সেশনে অনেকেই আছেন যারা মিডিয়াতে কাজ করছেন। আমি আপনাকেই জিজ্ঞেস করছি, আপনার কেমন লাগে যখন সারাদিন আপনি নেগেটিভিটির মধ্যে থাকেন? আপনার মেন্টাল অবস্থাটা কেমন হয় তখন? কেমন? সো নিজের জন্যে একটা প্রশান্তির জগৎ তৈরি করা লাগবে। এছাড়া উপায় নেই। কেমন?
নেক্সট, প্র্যাকটিস ডেইলি জার্নালিং অ্যান্ড রিফ্লেকশন। প্র্যাকটিস ডেইলি জার্নালিং অ্যান্ড রিফ্লেকশন। এখানে কেউ আছেন? আমার রুমে একটা মনের শক্তি বই হচ্ছে একটু মোটা সাইজে এরকম, হ্যাঁ, বড় ডায়েরির মতো নিয়ে আসেন, অন্যগুলোর মতো না, হ্যাঁ। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, প্র্যাকটিস ডেইলি জার্নালিং অ্যান্ড রিফ্লেকশন। এটা, হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ। এই যে এটা দেখে মনে হবে বই, বই না কিন্তু, হ্যাঁ, এই দেখুন, এই যে ভেতরে আমার লেখা আছে, এই যে, কেমন, এইটা হচ্ছে আমার জার্নাল। আমি প্রতিদিন কি করব, কি করতে চাই, প্ল্যান করি যে যে এরপরে কি করতে হবে। আমি ডায়েরিটাকে এভাবে বানিয়েছি আমার জন্য। এই যে ভেতরে দেখেন সাদা, কেমন? আচ্ছা, এটা বই না। সো আমি যেটা বলতে চেয়েছি, প্রতিদিন আপনার লেখার অভ্যাস করা খুব জরুরি। আপনি একটা কলম নিয়ে রেডি থাকবেন, সামনে লেখার কিছু রাখবেন, মনের মধ্যে আসছে এটা লেখা শুরু করবেন, আমি এটা করতে চাই। একটা আইডিয়া আসছে তাড়াতাড়ি লিখে রাখবেন, কারণ কি, মাঝখানে যখন প্যাটার্ন ইন্টারাপশন হয়, আপনার কিন্তু আগের আইডিয়া হারিয়ে যায়, নতুন আইডিয়া আসে, আগের এত দারুণ একটা আইডিয়া আপনি আর খুঁজে পাবেন না। এই জন্য যখন একটা কিছু মাইন্ডে আসলো তাড়াতাড়ি টুকে রাখুন, কেমন, কারণ ওই যে প্যাটার্ন ইন্টারাপশনে মানুষ ভুলে যায়। ওকে, তাহলে 4 নম্বরে হচ্ছে এই ডেইলি জার্নালিং করা, লিখা, এবং হচ্ছে রিফ্লেকশন, যে দেখি তো, এই যে এখন আমি আমারটাই যদি পড়ি, অবাক লাগবে যে আচ্ছা 1 মাস আগে এটা লিখেছিলাম, কিন্তু করা হয়নি, আবার করি, কেমন। আচ্ছা, 5 নম্বর হচ্ছে লার্ন ওয়ান নিউ থিং এভরি ডে। প্রতিদিন একটা কিছু শেখা, প্রতিদিন নতুন কিছু একটা শেখা, কেমন। আচ্ছা, যদি একটু এভাবে চিন্তা করুন যে আপনি যদি আজকে একটা বিষয় শিখলেন, সেই বিষয়ে আরেকটু আপডেট আগামীকাল করলেন, এরপর পরশুদিন ওই বিষয়ে আরেকটু শিখলেন, এভাবে শিখছেন কোনো একটা বিষয়ে, একটু করে শিখছেন, একটু করে এগোচ্ছেন। শুধু একটু ভেবে দেখুন যে 1 বছর পরে, 365 দিন পরে আপনি কোথায় ছিলেন, কোথায় চলে যাবেন। একটু জার্নিটা চিন্তা করুন যে ধরুন আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন, তো প্রথম দিন একটুখানি প্র্যাকটিস করলেন, একটা ছোট্ট বাক্য বানানো শিখলেন, তারপরে সেটাকে আরেকটু অর্গানাইজ করলেন, এরপরে আরেকটু এটাকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন বানানো শিখলেন, সেটার অ্যান্সার করে শিখলেন, এরকম করে আপডেট করছেন। 1 বছর পরে আপনি কোথায় থাকবেন? 1 বছর পরে আপনার ইমপ্রুভমেন্ট কি পরিমাণ হবে, কেমন। তো এইটা যদি, কনসিস্টেন্সি ইজ ভেরি পাওয়ারফুল, কনসিস্টেন্সি ইজ পাওয়ার, খয়রুল আমালি মা দামা, যেটা চলমান থাকে এটা খুব উত্তম কাজ। চালিয়ে যাওয়া, একটা কিছু চালিয়ে যাওয়া। আপনি ব্র্যান্ডের বিষয়ে জানবেন, যে কোনো ব্র্যান্ড কিভাবে তৈরি হয়, তার অনেকগুলো রিজন থাকে, অনেকগুলো ওয়ে থাকে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যদি কাউকে দেখেন সেম কাজ সে করেই যাচ্ছে, যখনই আপনি তাকে জিজ্ঞেস করেন কী করছেন, ভাই এটা করছি, দোয়া করেন ভালো হবে ইনশাল্লাহ, কোনো একটা রেজাল্ট দেখছেন ওই বিষয়ে, কেউ একজন বলছে জানেন এটা সে ভালোভাবে করছে, এই যে কনসিস্টেন্সি চলছে, এটাই তার ব্র্যান্ড হয়ে যাবে। পার্সোনাল ব্র্যান্ড অথবা কোম্পানি ব্র্যান্ড, যে এরা এটা খুব ভালোভাবে, খুব সিরিয়াসলি করে, থেমে যায় না, যত চড়াই উতরাই, যত আপস ডাউনস যাই যাক, তারা চলমান এটা ব্র্যান্ড তৈরি করে ফেলে। আপনার যদি অনেক রাগের অভ্যাস থাকে না, যে আপনি অনেক রাগী, আপনি 1 বছর সব সিচুয়েশনে নিজেকে কুল রাখেন, এনি হাউ, যে আচ্ছা ঠিক আছে আমি রেগে যেতাম, আমি এই সময়টা একটু কুল থাকছি। 1 বছর যদি এরকম, 1 বছর অনেক লম্বা সময় বলে ফেললাম আসলে। আপনি যদি 3 থেকে 4 মাস এমন করেন, দেখবেন আশেপাশে থেকে বলা শুরু হবে যে ও তো খুব ঠান্ডা মেজাজি, আরে কি কঠিন সিচুয়েশন কি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলো, কেমন। আপনি যখন কোনো বিষয়ে কনসিস্টেন্ট হন, চলমান থাকেন, এইটা আপনার আইডেন্টিটি হয়ে যায়, এইটা আপনার ব্র্যান্ড হয়ে যায়। সো আপনি যেটা করতে চান লাইফে, চলমান করতে থাকেন না কিছুদিন, দেখবেন কিভাবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুন্দর একটা আইডেন্টিটি উপহার আসবে ইনশাআল্লাহ, কেমন। তাহলে 5টি বিষয় এখানে জানলাম। নাম্বার 1 হচ্ছে রিড অর লিসেন টু সেলফ গ্রোথ কন্টেন্ট ডেইলি। তারপর হচ্ছে স্টার্ট দ্য ডে উইথ পজিটিভ অ্যাফার্মেশনস, যেটা আমরা ইনশাআল্লাহ আপনাকে দিব। এবং 3 নম্বর হচ্ছে লিমিট এক্সপোজার টু নেগেটিভ মিডিয়া থেকে দূরে থাকতে হবে। তাহলে থাকবো কোথায় সেটা পরে বলছি ইনশাআল্লাহ। প্র্যাকটিস ডেইলি জার্নালিং অ্যান্ড রিফ্লেকশন, প্রতিদিন লিখতে হবে, আর হচ্ছে সেটা দেখতে হবে কি লিখেছি।
আর ৫ নম্বর হচ্ছে লার্ন ওয়ান নিউ থিং এভরিডে। প্রতিদিন কিছু না কিছু শিখুন। এবার পরের কোশ্চেনগুলোতে ৫টা কোশ্চেন কেমন? এই কোশ্চেনগুলো আমি আপনাকে একটার পর একটা দিয়ে যাচ্ছি। আবারও বলি কোশ্চেন কেন? কারণ আপনি যদি পাওয়ারফুল কোশ্চেন করেন পাওয়ারফুল ফিল করবেন। উইক কোশ্চেন করলে উইক ফিল করবেন। কেমন? প্রথম কোশ্চেনটা দেখুন তো উইক না পাওয়ারফুল? হোয়াট ডিড আই লার্ন টুডে দ্যাট মেড মি বেটার? কেমন? হোয়াট ডিড আই লার্ন টুডে দ্যাট মেড মি বেটার? যে আমি আজকে এমন কি শিখেছি যেটা আমাকে আগের চেয়ে ভালো করেছে। হ্যাঁ, যদি আপনার মাইন্ডে আসে কিছুই তো শিখিনি, তাহলে নিজেকে বলুন তাড়াতাড়ি শেখো। আগের চেয়ে 1% হইলেও আজকে ইমপ্রুভমেন্ট চাই আমার। এই নেশা যদি আপনাকে ধরে যে আমার তো ইমপ্রুভমেন্ট লাগবে, আমার শেখা লাগবে, জীবনটাকে আমার গুছানো লাগবে, এই নেশা যদি আপনাকে ধরে আপনি তো লেজেন্ডারি হয়েই যাবেন ইনশাআল্লাহ। কেন বলছি? পৃথিবীতে যত লেজেন্ডারি পার্সন আছে তারা এই নেশাতেই অ্যাডিক্টেড ছিল যে না, আগের মতো না, শিখতে হবে, ইমপ্রুভ করতে হবে, আগাইতে হবে। সব আগের মতো চলছে, যেমন ছিল তেমনই না, ঠিকঠাক করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এইটা যেদিন আপনাকে পেয়ে বসবে আপনি ইনশাআল্লাহ লাইফে অনেক দূর যাবেন। আপনার জার্নি শুরু হয়ে গেছে মনে করেন। সো কী করুন? নিজেকে এই প্রশ্ন করুন, মাইন্ডে বারবার ঠকঠক করুন যে হোয়াট ডিড আই লার্ন টুডে দ্যাট মেড মি বেটার? আমি আজকে এমন কী শিখেছি যেটা আগের চেয়ে আমাকে ভালো করেছে, উন্নতি করতে হেল্প করেছে। পরবর্তী কোশ্চেন, হাউ এম আই ফিডিং মাই মাইন্ড উইথ পজিটিভিটি? আমি আমার মাইন্ডকে পজিটিভ কোন বিষয় দিয়ে, কীভাবে, কী ধরনে আমি আমার মাইন্ডকে খাদ্য দিচ্ছি? ওই যে আগে বলে আসছি, ওই ৫টাতে আবার যদি ফিরে যান তাহলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন যে আমি এটা করছি, আমার মাইন্ডকে আমি খাদ্য দিচ্ছি। এরপর হচ্ছে ৩ নম্বরে, হোয়াট বিলিভ ডু আই নিড টু আপগ্রেড? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আপনি যদি ডে লং ট্রেনিং এসে থাকেন তাহলে দেখেছেন যে আমরা বিলিফ নিয়ে একটা প্র্যাকটিস করি যে বিশ্বাসকে কিভাবে গড়তে হয়, কিভাবে বিশ্বাস তৈরি করতে হয়, মজবুত করতে হয়। তো হোয়াট বিলিভ ডু আই নিড টু আপগ্রেড? কোন বিশ্বাসটা আপগ্রেড করতে হবে? দেখুন এমন অনেক বিশ্বাস আছে যে বিশ্বাসের কারণে আপনি আটকে আছেন। যদি আপনার বিশ্বাস এমন হয় যে আমি যেহেতু গ্রাম থেকে এসেছি অথবা আমি যেহেতু গ্রামেই থাকি, তাহলে শহরে যারা অনেক উন্নতি করছে তাদের মতো আমি পারবো না। আমি তো গ্রামের ছেলে, আমার কথাবার্তা সুন্দর না, আমি প্রেজেন্টেবল না। যদি এটা আপনার মনে হয় এবং এটাই যদি আপনি বিশ্বাস করেন তাহলে ওই বিশ্বাস আপনাকে আটকে ধরে রাখবে। আপনি সামনে এগোতে যাবেন, বিশ্বাস বলবে না, 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 ওদের মতো পারবা না। তুমি তো গ্রাম থেকে আসছো। নিজের ইন্টারনাল ডায়ালগ আপনাকে বন্দি করে ফেলবে। সো হোয়াট বিলিফ ডু আই নিড টু আপগ্রেড? কোন বিশ্বাসটা আমার আপগ্রেড করতে হবে, নবায়ন করতে হবে? এই বিশ্বাসটাই যেটা নিয়ে আমি এখন কথা বলছি। এটা আপনি কিভাবে আপগ্রেড করতে পারেন? যে দেখুন, শহরে যেই বাচ্চাটা বড় হয়েছে, সে যে ফ্যাসিলিটিস পেয়েছে, যেই পরিবেশ পেয়েছে, যা কিছু সে হাতের কাছে পেয়েছে, তার ম্যাক্সিমাম আপনি পাননি। তাহলে আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দিন। শহরে যে সে মেন্টালি ওয়েল ট্রেন্ড আপ হয়েছে, নাকি আপনি এত হাজার, হাজার কষ্টের মধ্য থেকে যে এই পর্যন্ত এসছেন, আপনি বেশি ট্রেন্ড আপ হয়েছেন? মানুষ কি কমফোর্ট জোনে অনেক ট্রেন্ড আপ হয় নাকি কষ্টের মধ্যে বেশি ট্রেন্ড আপ হয়? আপনি মেন্টালি নিজেকে একটু কোশ্চেন করে দেখুন। যেই প্রিভিলেজগুলো আপনি পাননি জীবনে, যেই অপশনসগুলো আপনি দেখেননি, যেটা অন্যরা পেয়েছে বলে আপনার ধারণা যে তারা অনেক এগিয়ে গেছে, আমি তো এগুলো পাইনি, আমার তো এগুলো হয়নি। এজন্য আপনি দুর্বল ফিল করছেন। আপনি একটু চিন্তা করে দেখুন যে একটা গাছ কিভাবে বড় হয়। অনেকগুলো গাছ লাগিয়েছেন, ধরুন ২০টা গাছ লাগিয়েছেন, কেমন? এখন এই ২০টা গাছের মধ্যে একটা রোদে সে রোদটা নিল না ঠিক মতো, মরে গেছে। আরেকটা বৃষ্টি আসছে, বৃষ্টি ঠিকঠাক মতো সহ্য করলো না, মরে গেছে। আরেকটা তুফান আসছে, ভেঙে গেছে। একেকটা একেকভাবে ওয়েদারে নষ্ট হয়ে গেছে। আরেকটা গাছ কি করেছে? বৃষ্টির সময় জেদ ধরে আছে, না আমার টিকতে হবে। কেমন? রোদের সময় রোদ গ্রহণ করছে। তুফানের সময় বাতাস বয়ে যাচ্ছে, সে কাত হচ্ছে, আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে, কাত হচ্ছে, আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। টিকে গেছে এই গাছটা। শত বছর ছায়া দিবে, ফল দিবে মানুষকে। দেখুন যত মজবুত জিনিস আছে না পৃথিবীতে, কষ্ট করে করে বড় হয়েছে। এই জন্য ওই টাইম সার্কেলটা আপনি যদি একটু পড়েন তাহলে সাইকেল, যেটা আপনি অবশ্যই শুনেছেন হয়তো, আমি বিশ্বাস করি যে কঠিন সময় মজবুত মানুষ তৈরি করে। মজবুত মানুষ সহজ সময় তৈরি করে। সহজ সময় উইক মানুষ তৈরি করে। উইক মানুষ
কঠিন সময় তৈরি করে। এইভাবে ঘুরছে দুনিয়া। তো আপনি যদি মনে করে থাকেন যে আপনার জীবনে অনেক কষ্ট গেছে, তার মানে আপনি এখন অনেক প্রস্তুত। মাইন্ডে আসবে যে আর কি কষ্ট আসবে, যা আসবে ফেস করব। এই সাহস হয়তো আরেকজনের নাই যে শহরে আরামে বড় হয়েছে। এই যে দেখুন, এইখান থেকে হোয়াট বিলিভ ডু আই নিড টু আপগ্রেড, এইভাবে নিজেকে আপগ্রেড করতে হবে। যেই বিষয়টা আপনাকে উইক ফিল করাচ্ছে, ওই বিষয়টা দিয়ে আপনি ইউনিক ফিল করতে পারেন। কেমন? দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনি যদি বিআইসিসি প্রোগ্রামে এসে থাকেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে প্রোগ্রামটা হয়েছিল, অবশ্যই দেখেছেন যে মানুষ মাশাআল্লাহ কিভাবে জীবন পরিবর্তনের আগ্রহে ছুটে আসে। আমি একটা কথা আপনার সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু গ্রামে পড়ুয়া একটা ছোট্ট টিনের ঘরে মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে। ওইখান থেকে যদি আমি বিশ্বাস করতাম, আমি আপনাকে এই স্টোরিটা এইজন্যে বলছি যে আপনি যেন আপনার লাইফে কানেক্ট করতে পারেন। আমার স্টোরির চেয়ে হয়তো আপনার স্টোরি আরও অনেক ভয়ানক, অনেক কঠিন। আমি হয়তো কষ্ট দেখিইনি। আপনি আরও অনেক বেশি কষ্ট দেখেছেন। একটু কানেক্ট করুন। যে ওই গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, যার হীনমন্যতা এত তীব্র যে কারো সাথে কথাই বলে না। ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলে এটাকে, যে কারো সাথে কথা বলার সাহসই নেই। সোশ্যাল ফোবিয়া, এক্সট্রিম ফোবিয়া। কথা বলতে পারি না, কারোর সামনে যেতে পারি না, নিজের ব্যাপারে বলতে পারি না। কোথাও দাঁড় করিয়ে দিলে হাত পা কাঁপে, ঘেমে যাই, ভয়েস কাঁপে, কিচ্ছু বলতে পারি না। ওই মানুষটাই সাবিত রায়হান। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ওই মানুষটাই এখন লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে। তাহলে আমি আপনাকে এইটা বলতে চাচ্ছি যে আপনি কোত্থেকে উঠে আসছেন, ওই স্টোরিটা আপাতত একদিকে রাখুন। কোথায় যেতে চান ওখানে ফোকাস করুন। কেমন? আর যদি কষ্টের স্টোরি থাকেই তাহলে এইভাবে নিজেকে বলুন যে কষ্ট পেয়ে পেয়ে আমি মজবুত হয়েছি। সামনে কি করতে হবে আমি ফেস করব। আমি করতে পারবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, ৪ নাম্বার, হাউ ক্যান আই থিংক বিগার টুডে? থিংক বিগ, এই কথাটা অনেক কমন না? একটা কথা আপনাকে শেয়ার করি। দেখুন, আমাদের মাইন্ডে একটা ইনভিজিবল লিড থাকে, এলআইডি লিড। কেমন? লিড হচ্ছে ঢাকনা, ইনভিজিবল, দেখা যায় না। ধরুন এখানে একটা ঢাকনা আছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি যেন আমরা বুঝতে পারি। তো এখন আপনার চিন্তা, আপনার ভিজুয়ালাইজেশন, আপনার ইমাজিনেশন যদি এই পর্যন্ত যায়, তাহলে আপনার স্বপ্নটা এখানে এসে থেমে যাবে। এর উপরে আপনি যেতে পারবেন না। কারণ আপনার চিন্তা এর বেশি যাচ্ছে না। আপনার মাইন্ড বলবে যে এইটুকুই ছিল স্বপ্ন, এখান থেকে তো আর এগোতে পারবো না। বাস। কারণ এই পর্যন্তই আপনার পিকচার। আপনি যদি পরিধিটা বাড়িয়ে দেন, আরও উপরে এভাবে উঠিয়ে দেন, তাহলে কি হবে? হাউ ক্যান আই থিংক বিগার টুডে? যত বেশি আপনি চিন্তা বাড়াবেন, আপনার চিন্তার পরিধি বাড়াবেন, হরাইজনটা আরও বড় করবেন, চোখ যত দূর যায় যে এত দূর পর্যন্ত আল্লাহ যদি সৃষ্টি করতে পারেন, তাহলে ওই সৃষ্টি পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছাতেও পারবেন। এইভাবে যদি আপনি চিন্তা শুরু করেন যে এত দূর পর্যন্ত যদি মানুষ থাকে, তাহলে আল্লাহ আমার আওয়াজকে ওই পর্যন্ত পৌঁছাবেন। আমার সার্ভিসকে, আমার প্রোডাক্টকে, আমার কন্ট্রিবিউশনকে আল্লাহ পৌঁছাবেন। কেমন? তো চিন্তাটা কত বড় করা যায়, এটা নিয়ে সামনে ইনশাল্লাহ কথা আসতেছে। ৫ নম্বর, হোয়াট ইন্সপায়ার্স মি রাইট নাও? এই মুহূর্তে আপনাকে কোন বিষয় ইন্সপায়ার করে? কেমন? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলব, আমি যখন দেখি কেউ এসে বলেন, অনেক সময় অনলাইনে মানুষ লিখেন, কখনো সরাসরি দেখা হলে মানুষ বলে যে আপনার একটা সেশন অমুক জায়গায় জয়েন করেছিলাম, আমার এই প্রবলেম ছিল, আমি সাহস করেছি, আমি অ্যাকশন নিয়েছি, আল্লাহর উপরে ভরসা করেছি, কাজ করেছি, আমার সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ, আমি এখন এরকম ভালো আছি। এই স্টোরিটা যখন আমার সামনে আসে, আমার মনে হয় যে আমি সার্থক, আমার কাজ। দেখুন, যাদের স্ট্যামারিং হয়, যারা কথা বলতে বেঁধে যায়, এই প্রবলেমগুলো তো আমার ছিল। যাদের ফোবিয়া হয়, ধরুন ডার্ক ফোবিয়া, এই যে ধরুন ক্লাস্ট্রোফোবিয়া, সোশ্যাল ফোবিয়া, একেক রকমের, হাইট ফোবিয়া একেক রকমের হয়। আমার ডার্ক ফোবিয়া ছিল। পানির নিচে গেলে আমার মনে হইতো যে কিছু একটা কালো কিছু একটা আসবে, এসে আমার পা টেনে ধরে নিয়ে যাবে, আমি শেষ। তো এইটা কাটানোর জন্য প্র্যাকটিস করেছি। মালদ্বীপস গিয়েছিলাম, সেখানে স্কুবা ডাইভিং করেছি আলহামদুলিল্লাহ। একা, একা। আচ্ছা, আ ভিডিও আছে অনলাইনে। তারপর হচ্ছে হাইট ফোবিয়া ছিল। উপর থেকে নিচে তাকালে বুক ধড়ফড় করত। আমি তাকাইতে পারতাম না। তো এইটাও আল্লাহর রহমতে কেটেছে। কি করেছি? সিঙ্গাপুর গিয়েছিলাম, তখন বাঞ্জি জাম্প করেছি। ১৭ তলা উপর থেকে লাফ দিয়েছি, পা বাঁধা। কেমন? আচ্ছা, কেউ হয়তো ওই ভিডিওটা দেখেছেন, ওই যে
মালয়েশিয়াতে পড়ে গিয়েছিলাম পানিতে। ওইটা হাইট ফোবিয়া কাটার পরে। আর সোশ্যাল ফোবিয়া যেটা বললাম যে মানুষ একজনের সামনে কথা বলাই ভয় লাগতো, সেটা আল্লাহর রহমতে মানুষের সামনে কথা বলাই এখন প্যাশন, ভালো লাগে, ভালোবাসি। তো হোয়াট ইন্সপায়ার্স মি রাইট নাও, যখন আমি দেখি কেউ এই প্রবলেমগুলো ফেস করছিল, কোনো টেকনিক যেটা আমি নিজে নিজে প্র্যাকটিস করতাম সেটা শেয়ার করেছি, তার লাইফে কাজে এসছে। এই মাত্রই মনে আসলো, আদ্দিন মেডিকেল কলেজ, ও একজন স্টুডেন্ট এসেছিলেন, পড়াশোনা খুব ভালো, মুখস্থ হয় খুব ভালো, পড়া বুঝেন খুব ভালো, কিন্তু ওই যখন আইটেম দেন, তখন আইটেম হয়, শেয়ার করতে হয় যে এটা এইভাবে এইভাবে, তখন গিয়ে কথা বলতে পারেন না, শুধু এইটুকুর কারণে বারবার পেন্ডিং খায়, বারবার সে হচ্ছে এটা আবার পরে করতে হয়, আবার প্রেজেন্টেশন দিতে হয়, আবার সে আটকে যায়, আবার পেন্ডিং খায়, এরকম চলে। তো আমি কিছু টেকনিক তাকে শেয়ার করলাম যেগুলো আমার ব্যক্তিগতভাবে প্র্যাকটিস ছিল। তো আল্লাহর রহমতে উনি যখন আবার আসলেন, রেজাল্ট যখন শেয়ার করলেন যে এখন আমি দিব্যি বলে ফেলি আমার রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ, এইগুলো আমাকে ইন্সপায়ার করে। এরকম হাজার হাজার স্টোরি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো যখন আপনি আপনাকে কোশ্চেন করবেন যে কোন জিনিস আমাকে ইন্সপায়ার করে, আমাকে মোটিভেট করে, তখন নিজের লাইফ থেকে কিছু স্টোরি পাবেন, ওইটা আসল স্টোরি, ওইটা খুঁজে বের করুন। কেমন? আচ্ছা, 9টা 30 বেজে গেছে, মাত্র 45 মিনিট বাকি, আমাদের একটা কন্টেন্ট হলো, সামনে চলি। কেমন? একটু পানি খেয়ে নিচ্ছি, এটা একটু নিন তো, জার্নালটা নিন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের পরবর্তী কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্ট নাম্বার 2, ফিড অ্যান্ড স্ট্রেংথেন ইউর বডি। বডির বিষয়ে আমি আমি স্টেপ ধরে ধরেই যাচ্ছি যেন কথা ছড়িয়ে না যায়, সময় কম। নাম্বার 1 হচ্ছে মুভ ইউর বডি উইথ পারপাস, এক্সারসাইজ অর স্ট্রেচ। দেখুন, আমরা অনেক সময় অফিসে যাওয়ার জন্য একটু হাঁটতে হয়, অফিসে বিভিন্ন ফ্লোরে হাঁটাহাঁটি করতে হয়। তো আমরা বলি যে আমার তো দিনে অনেকক্ষণ হাঁটা হয়। দেখুন, ওইটা পারপাসফুলি হাঁটা হয়নি, ওইটা আপনি কাজের সময় হেঁটেছেন। প্রতিদিন আপনার ফিজিওলজিক্যাল ফিটনেসের জন্য কনসিয়াসলি একটা টাইম দরকার। কেমন? একটা সময় যখন আপনি আপনাকে দিবেন। দেখুন, এই যে বডিটা, এটা হচ্ছে আপনার প্লেন। কেমন? আর এই যে মাইন্ড, এটা হচ্ছে পাইলট। তো পাইলট বলবে এদিকে যেতে হবে, পুরো প্লেনটা ওদিকে যাবে। পাইলট এই বডিটাকে ডিরেকশন দিবে। তো আপনার মাইন্ড থেকে আপনি, প্রথম তো আমরা মাইন্ডের কথা বলে আসলাম, ওখান থেকে ডিরেকশন আসবে যে আমার মর্নিংয়ে কী করব আমি, আমার দুপুরে আমি কি করব, বিকেলে কি করব, সন্ধ্যায় কি করব, রাতে কি করব, এই পুরো দিনের মধ্যে আমার কোন সময়টা ফিজিওলজিক্যাল প্র্যাকটিসের জন্য, এক্সারসাইজের জন্য আমি রাখলাম, এটা কনসিয়াসলি একটা সময় আমাদের দরকার। আমরা ওকিউপি গ্লোবাল, ওকিউপি মানে অনলি কোয়ালিটি পিপল। আপনি এর মধ্যে আমার ভিডিও যদি আগে থেকে দেখে থাকেন, ওকিউপি শব্দের সাথে আপনি পরিচিত, এবং আমার বিভিন্ন ট্রেনিং আমি ওকিউপির উপর অনেক জোর দিই। এবং ওকিউপি গ্লোবাল নামে একটা প্ল্যাটফর্ম আমরা করেছি যেখানে মানুষজন প্র্যাকটিস করে লাইফটাকে সুন্দর করার জন্য একসাথে। তো সেখানে এই ফিটনেসের ব্যাপারে একে অপরকে যেন হেল্প করা হয়, এবং নট অলওয়েজ যে সবাই একসাথেই প্র্যাকটিস করবে, সবাই যেন একই সময়ে একই প্র্যাকটিস পেয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই প্ল্যাটফর্মটাতে প্র্যাকটিস করছি। যে একটা মানুষ, ধরুন আপনি ফিটনেসের প্র্যাকটিস শুরু করেছেন, কিছুদিন গিয়ে আর সেই আগের উদ্যমটা পাচ্ছেন না, তো যদি হয় যে সবার কে কেমন করলো, কার উন্নতি কেমন, এটা যখন যখন আপনি দেখবেন, তখন আবার ইন্সপায়ার্ড হবেন। কারোর সাথে হঠাৎ একদিন দেখা হলো, এই ওকিউপি গ্লোবালের যে মেম্বার্স, তাদের সাথে কথা হলো যে আরে আমি তো এই করছি, আপনি কি করছেন, এইভাবে যখন, এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা খুব দরকার, অনলি কোয়ালিটি পিপলের পরিবেশ। কেমন? সরি। সো মুভ ইউর বডি উইথ পারপজ, এক্সারসাইজ অর স্ট্রেচ, এইটা একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস দরকার, একটা লাইফস্টাইল আমাদের দরকার, সেটা আমরা করছি আলহামদুলিল্লাহ। আপনিও ইনশাল্লাহ আশা করি জয়েন হবেন শীঘ্রই। 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইট কনসিয়াসলি অ্যান্ড উইথ গ্র্যাটিটিউড।
এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ইট কনসিয়াসলি। ইট কনসিয়াসলি মানে কি? দেখুন, আজকে তো এক্সাম্পল আরেকটা বেশি দেওয়া যাবে। কালকে মার্চ ফর গাজা মনে আছে তো আপনার? এর আগে ভিডিও আপলোড হয়েছে এবং সারা দেশ থেকেই বড় সিনিয়র যারা আছেন সবাই একসাথে হচ্ছেন আগামীকাল। তো এই যে ইট কনসিয়াসলি, এখানে আপনি খাওয়ার সময় একটু দেখেন যে এই খাদ্যটা কোথায় কাকে হেল্প করছে। কেমন? এই এক্সাম্পলটা এর আগে কখনো বলা হয়নি, আজকে হঠাৎ করে মাইন্ডে আসলো। সো আপনি যে চিপস খাচ্ছেন সেটা আপনার বডির জন্য ভালো কিনা, আপনি যে চকলেটটা নিচ্ছেন সেটার বেনিফিট কারা পাচ্ছে, আপনি যে ড্রিঙ্ক, যে একটা আহ, পানীয় আপনি গ্রহণ করছেন, মিষ্টি পানি, সেটার টাকা দিয়ে কে কাকে হত্যা করছে। একটু কনসিয়াসলি মুখে তোলার আগে একটু কনসিয়াস হন যে আসলে আমার খাদ্যটা কোথায় পর্যন্ত গিয়ে হিট করছে, একটু কনসিয়াসলি। এটা তো একটা গেল। আর কনসিয়াসলি কি হওয়া যায়? ধরুন আপনি আপনার এলাকা থেকে কিছু একটা কিনেছেন, এটা দূরের কিছু না, নিজস্ব নিজেদের বা দেশীয় খাবার, কিন্তু ওই খাবারটা কেনার জন্য যেই টাকাটা উপার্জন হয়েছে সেটা যদি হারাম হয়, তাহলেও এই খাদ্য গিয়ে আপনার ভেতরে কিন্তু সব উলটপালট করে দেবে, আপনার জীবনের বরকত সব নষ্ট করে দেবে। সো কনসিয়াসলি খাদ্যটা, রিজিক কিন্তু খুব পাওয়ারফুল জিনিস। খাদ্য যে কোনো খাবার যেন মুখে না ঢুকে, যে কারো খাবার যেন মুখে না ঢুকে। একটু বুঝতে হবে যে কার খাবার, কোত্থেকে আসছে, কি খাচ্ছে এটা। কঠিন, আমি বলছি না এতটা সহজ, কঠিন। কিন্তু যত আপনি নিয়ত করবেন আল্লাহ সহজ করবে। কেমন? সো ইট কনসিয়াসলি অ্যান্ড উইথ গ্র্যাটিটিউড। প্রত্যেকটা লোকমা যেন খুব শুকরিয়ার সাথে হয়। কেমন? এরকম আমরা অনেক দেখি না যে খাদ্য নষ্ট হচ্ছে, খাবার একটুখানি খেলাম তারপর বাকিটা ফেলে দিলাম, স্টাইল। এমন স্টাইল করার আগে একটু চিন্তা করে যে এই খাদ্যটা আপনার আমার কোনো সাধ্য আছে তৈরি করার। একটা দানা, একটা দানা, একটা অ্যাপল, একটা অরেঞ্জ, একটা ম্যাঙ্গো, হ্যাঁ, একটা চাল, ডাল, কোনো একটা দানা তৈরি করার কোনো অ্যাবিলিটি আছে আপনার আমার? সারা দুনিয়া সব মানুষ মিলে যদি চায় তৈরি করবে একটা ধান, এক পিস, পারবে কেউ? তাহলে কোনো খাদ্য নষ্ট হওয়ার আগে একটু বুঝি যে কি নষ্ট করছি, কোন খাদ্যটা নষ্ট করছে। আপনার একটা প্লেটে যে খাদ্য আসছে, একটু চিন্তা করে দেখেন কোন খাদ্য কোত্থেকে আসছে। কোনো কিছুর রুট খুঁজে পাবেন না, কারণ একটা পর্যায়ে গিয়ে দেখবেন আর জানি না এর পিছনে কে কে কাজ করেছে। কুদরত, একটা আল্লাহর কুদরত চলছে। সো খাদ্য যেন নষ্ট না হয়, খুব গ্র্যাটিটিউডের সাথে, খুব ফিজিওলজিক্যালি আপনি যেই খাদ্যটা গ্রহণ করছেন, যত এভাবে কনসাস হবেন আপনার বডি সেটা সুন্দর করে অ্যাবজর্ব করবে। আমরা তো ফোনে কথা বলতে থাকি, স্ক্রলিং করতে থাকি আর ঠুসতে থাকি, যা মুখে ঢুকে একদিকে যাচ্ছে আর পেট ফুলে বড় হচ্ছে, আর লাইফে কোনো বরকত নাই। এরকম যেন না হয় যে ঠিকমতো আমি বিসমিল্লাহ বললাম কিনা। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনাকে বলেছিলেন যে যে তুমি বিসমিল্লাহ বলে খাও, ডান দিক থেকে খাও, ডান হাতে খাও, ছোট ছোট লোকমা দিয়ে খাও। সব কিছুর আদব আছে, সব কিছুর প্র্যাকটিস আছে। কেমন? সো ইট কনসিয়াসলি অ্যান্ড উইথ গ্র্যাটিটিউড। বুঝে শুনে খাই, আর হচ্ছে খুব কনসিয়াস হয়ে খাই। 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস ব্রিথ ওয়ার্ক অর ডিপ ব্রিদিং। এইটা এখানে এত অল্প সময়ে শেখানো কঠিন। কয়েকটা ধরন আছে, অনেকগুলো ধরন আছে। তার বেসিকগুলো আমরা ডে 1 এ আমরা শিখি যে ব্রিদিং কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। এখানে শুধু একটা আজকে শেয়ার করছি যেহেতু আপনি যুক্ত হয়েছেন। এখানে একটা কথা বলি, ধরুন আপনি যখন অনেক অ্যাঙ্গার ফিল করেন, তখন দেখবেন আপনি এভাবে ফুঁসছেন। এরকম। কারো মনে হচ্ছে যে আয় আজকে ফাটায় ফেলবো, আয় একদম ঘুষি মাইরা দিব। এরকম তখন দেখবেন যে আপনার বুক ফুলে আছে, নিঃশ্বাস ঘন, ঘন পড়ছে। তখন যদি একটু স্লো নিঃশ্বাস ছাড়েন, ১ বার না, ৫ বার না, ১০ বার, ১৫ বার, ২০ বার। এই যে এখানে অনেকগুলো কাজ হচ্ছে। কি, কি হচ্ছে? মেন্টালি কেন চেঞ্জ আসে? এক হচ্ছে আপনার নিঃশ্বাসের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। একটা কথা আছে, "ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ইমোশন, চেঞ্জ ইউর ফিজিওলজিক্যাল প্যাটার্ন।" কেমন? আপনার ইমোশন চেঞ্জ করতে চাইলে আপনার বডির প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। তো এমন করছিলেন, স্লো করুন, স্লো নিঃশ্বাস ছাড়ুন, দীর্ঘশ্বাস ছাড়ুন। কয়েকবার করে বারবার কিছুক্ষণ ধরে ছাড়ুন। প্যাটার্ন চেঞ্জ হলে ইমোশন চেঞ্জ হবে। এটা একটা। আরেকটা হচ্ছে রাগের মাথায় আপনি তো কোনো অ্যাকশন নিয়ে ফেলতেন। তো অ্যাকশন না নিয়ে কি করলেন? স্লো ডাউন হলেন। আপনি যত দীর্ঘশ্বাস ফেলবেন,
আপনি আস্তে, আস্তে রিল্যাক্সড হওয়া শুরু করবেন। আপনি হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন, ওখান থেকে রিল্যাক্সড হয়ে যাবেন। কেমন? সো দীর্ঘ নিঃশ্বাস ফেলার কয়েকবার করে কনসিয়াসলি, ইনটেনশনালি, এটা খুব ভালো প্র্যাকটিস। কেমন? আবার ধরুন আপনার ঘুম আসছে না, তো অনেকক্ষণ ধরে স্লো ব্রিদিং এক্সারসাইজ করুন, আস্তে, আস্তে দেখবেন ঘুমিয়ে যাবেন। এরকম প্র্যাকটিস করুন, মজা পাবেন ইনশাআল্লাহ। নেক্সট, হাইড্রেট ইনটেনশনালি। এই যে একটু আগে পানি পান করা হলো, কেমন? ওকে। একটু আগে যে পানি পান করা হলো, এটা হচ্ছে ইনটেনশনালি। সারাদিন আপনি কতখানি পানি পান করছেন এটার খেয়াল রাখুন। এদিকে আর বেশি সময় নিচ্ছি না। স্লিপ উইথ ইনটেনশন অ্যান্ড রিকভারি ফোকাস। স্লিপ উইথ ইনটেনশন। দেখুন আমরা ঘুমের সময় কি হচ্ছে যে স্ক্রল করতে, করতে, করতে ফোনটা ফেসের উপর পড়ে, আবার একটু সজাগ হয়ে আবার স্ক্রল করি, করতে, করতে আবার ফেসের উপর পড়ে। এই করতে, করতে কখন যে ফোন আগে ফেসে পড়েছে না আগে ফেস সরে ঘুমিয়েছি এটাও খবর নেই। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফোন কোথায়, ফোন কোথায়? এই ফোন। ফোনে দেখি তো নোটিফিকেশন সারা রাতে কে, কে লাইক দিল? মাত্র ১৫টা লাইক। শেয়ার কেউ দিল না। এত নিষ্ঠুর কেমনে হইল মানুষ? এই সকাল শুরু হইলো আফসোস দিয়ে। এই ফোন ইন ফোন। তো স্লিপ উইথ ইনটেনশন, যে আমরা ঘুমের সময় ইন্টেনশনালি যেন ঘুমাই, যে ঘুমের ১ ঘন্টা আগে আমার ফোন একদিকে রেখে দিলাম, আমি নিজে প্রিপেয়ার্ড হলাম, তিলাওয়াত করলাম, রাত্রের আমল সারলাম, বিছানা গুছালাম, বিছানা পাক পবিত্র রাখলাম, আমার উজু করলাম, সুন্নত তরিকায় ডান কাত হয়ে ঘুমালাম, ইস্তেগফার পড়লাম, কালিমা পড়লাম, যাদের ওপরে রাগ আছে মাফ করলাম, মেন্টালি হালকা হলাম, ঘুমালাম। ইন্টেনশনাল ঘুম, যেটা সমস্ত সাহাবায়ে কেরামের প্র্যাকটিস ছিল। সকাল, রাত সব ইন্টেনশনাল ছিল। জীবন চলছে চলুক এরকম কারো ছিল না। সাহাবীদের জীবন ইন্টেনশনাল জীবন ছিল। প্রত্যেক মোমেন্ট গুনতেন। কারণ সময় খুব কম, কাজ সবই বাকি। কেমন? এরকম ছিল। আচ্ছা, তাহলে ৫টা আছে এখানে। মুভ ইওর বডি উইথ পারপাস। প্রতিদিন পারপাসফুলি এক্সারসাইজ করা। ইট কনসিয়াসলি অ্যান্ড উইথ গ্র্যাটিটিউড। খাদ্য খাবো বুঝে শুনে আর গ্রেটফুল থাকবো, কৃতজ্ঞ থাকবো। প্র্যাকটিস ব্রেথ ওয়ার্ক অর ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিংয়ে প্র্যাকটিস করব। হাইড্রেট ইন্টেনশনালি, পানি পান করা বেশি পরিমাণে। অ্যান্ড স্লিপ উইথ ইন্টেনশন অ্যান্ড রিকভারি ফোকাস। যখন আপনি ইন্টেনশনালি ঘুমাবেন, ফোকাস আপনার রিকভারি হবে। নেক্সট, ফিড অ্যান্ড স্ট্রেংথেন ইওর বডি। এখানে ৫টা কোশ্চেন, খুব দ্রুত কোশ্চেনগুলো দিচ্ছি এই মুহূর্তে। আপনি জাস্ট মাইন্ডে অ্যান্সার দিন। কেমন? হোয়াট ডাজ মাই বডি নিড মোস্ট টুডে? আমার বডি আজকে সবচেয়ে বেশি, আমার বডিতে কোন জিনিসটা প্রয়োজন? দেখুন, আপনি যদি একটা রেস্টুরেন্টে ঢুকেন, ঢুকে বলেন যে কোন খাবারটা সবচেয়ে মজার এখানে, তখন দেখবেন এমন একটা খাবার আসবে মাইন্ডে বা মেনুতে যেটা আপনার জন্য হেলদি না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন বাইরে যাই, সুস্বাদু খাবারটা আসলে হেলদি খাবার হয় না। কেমন? আর যদি আপনি নিজেকে কোশ্চেন করেন, হোয়াট ডাজ মাই বডি নিড মোস্ট টুডে? এখন আমার বডি আসলে কোনটা দরকার, কোনটা আমার বডির জন্য ভালো, এটা যখন কোশ্চেন করবেন দেখবেন মেনুতে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো তেমন কিছু পাওয়াই যায় না। আপনি যদি আ আ বা ধরুন কোনো অ্যাপে ঢুকলেন যেখানে খাদ্য অর্ডার করা হয়, খাবার অর্ডার করা হয়। আপনি ঢুকে দেখবেন যদি কোশ্চেন এইটা করেন যে আমার বডির এখন দরকার কোনটা? মজাদার কোনটা সেটা না। কোনটা বেশি দেখলে একদম মনে হয় এটা না খেয়ে আজকে আর চলতেছে না, এটা খাওয়াই লাগবে। এরকম না, যে আমার বডিতে কোনটা প্রয়োজন যেটা আমার এখন ভালো বডির জন্য। পুরো লিস্ট খুঁজে, খুঁজে, খুঁজে দেখবেন কিছুই পাওয়া যাচ্ছে না। রেয়ারলি ১টা ২টা যারা হচ্ছে হেলদি ফুডই সার্ভ করে। এরকম ১টা ২টা পাবেন। সো কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিন। যখন ফিটনেসের বিষয় আসে তখন খাদ্যের কোয়েশ্চেন চেঞ্জ করে দিন। যে আমার এখন দরকার কোনটা? মজা কোনটা না, দরকার কোনটা? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিই। এই এক্সাম্পলটা আমার খুব কাজে আসে। আমি বলি যে আপনার বডিটা হচ্ছে একটা প্যালেসের মতো। এই প্যালেসে আপনি হীরা জহরত, আপনার ফার্নিচার সুন্দর, সুন্দর দামি, দামি জিনিস দিয়ে সাজিয়েছেন। কেমন? এই প্যালেসের মাঝখানে আপনি কি ডাস্টবিন বানানোর অনুমতি দিবেন? যেখানে আবর্জনা দিয়ে ভর্তি এবং গন্ধ, দুর্গন্ধ ছড়িয়ে পুরা প্যালেস, প্রাসাদ একদম একাকার। কেউ ঢুকতে পারে না গন্ধে। করবেন এটা? কারণ আপনার প্যালেস, আপনি গুছিয়ে রাখবেন, পরিপাটি রাখবেন, সুন্দর রাখবেন, তাই না? সো আপনি যদি আপনার বডিটাকে একটা প্যালেস মনে করেন, তাহলে
আপনি ওই আবর্জনা আপনার বডিতে ঢুকতে দিবেন না, যে না, না এই খাদ্যটা আমার জন্য ভালো না, এটা আমি বডির ভেতরে ঢুকতে দিব না। আমি হেলদি ফুড খাবো, আমি ভালো, ভালো খাবার খাবো। কেমন? আচ্ছা, নাম্বার 2, হাউ ক্যান আই শো লাভ টু মাই বডি রাইট নাও? যদি আপনি স্মোকার হয়ে থাকেন, স্মোকিং করেন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার নিজেকে দিন। হাউ ক্যান আই শো লাভ টু মাই বডি রাইট নাও? আমার বডির প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি এখনই? আপনি যদি এমন হন যে সকালে ঘুমাতেই থাকেন, দিনের অর্ধেক চলে যায়, বডি ফুলছে, বডি লেজি হচ্ছে, তাহলে কোশ্চেন করুন যে আমি এই মুহূর্তে আমার বডিকে কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি? কেমন? আপনি যদি এমন হয় যে এমন যেকোনো হ্যাবিট, যেকোনো খাদ্য, যেকোনো কাজ যেটা আপনার বডির ক্ষতি করছে, নিজেকে প্রশ্ন করুন যে হাউ ক্যান আই শো লাভ টু মাই বডি রাইট নাও? আমার বডিকে আমি ভালোবাসা কিভাবে প্রকাশ করতে পারি এই মুহূর্তে? এই প্রশ্ন করে আপনি ওই নেগেটিভ হ্যাবিটটা থেকে নিজেকে বিরত রাখুন, যে আমি ওইটা করব না, ওইটা আমার শরীরের জন্য ক্ষতিকর। আমি এই কাজগুলো বাদ দিলাম, এইটা ধরলাম, কারণ আই লাভ মাই সেলফ। কেমন? আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, অ্যাম আই অনারিং মাই এনার্জি অ্যান্ড স্ট্রেংথ? এই অনারিং কেন? আপনার প্রায়োরিটি লিস্টে আপনার এনার্জি অ্যান্ড স্ট্রেংথ, দেখুন পৃথিবীতে যা কিছু চলছে এর পেছনে কোনো না কোনো এনার্জি আল্লাহ সেট করে দিয়েছেন। বাতাস একটা এনার্জি নিয়ে চলছে, বিদ্যুৎ একটা এনার্জি নিয়ে চলছে, একটা গাড়ি এনার্জি নিয়ে চলছে, আপনার বডি এনার্জি নিয়ে চলছে। বডি লেজি হয় কেন? বডির যখন আমরা কেয়ার করি না। কেমন? সো এনার্জি আমাদের ট্রেনিংয়ে আপনি দেখেছেন যে সকালে যে এনার্জি নিয়ে শুরু হয়, রাতে সেই এনার্জি নিয়ে আল্লাহর রহমতে শেষ হয়। এটা একদিনের কথা বললাম। 4 দিনের ট্রেনিংয়ে একই রকম অবস্থা। 8 দিনের ট্রেনিংয়ে একই রকম অবস্থা। যেই এনার্জি নিয়ে শুরু হয় ওই এনার্জি নিয়ে শেষ হয়। সবাই অনেক চাঙ্গা থাকে। কেন? কারণ এই ফিজিওলজিক্যাল প্র্যাকটিস কি করলে আপনি মোটিভেটেড থাকতে পারেন, আপনি অনেক উচ্ছ্বাসের সাথে চলতে পারেন, এটা মাইন্ড অ্যান্ড বডি একই সাথে কাজ করে। কেমন? আচ্ছা, 4 নাম্বার, হাউ ডাজ মুভমেন্ট ইনফ্লুয়েন্স মাই মাইন্ডসেট? আমাদের মুভমেন্টটা আমাদের মাইন্ডসেটকে কিভাবে ইনফ্লুয়েন্স করে? কেমন? একটু সবাই 2 হাত মুষ্টিবদ্ধ করি এভাবে, যে যেখানে বসে আছেন। এর আগে আমি একবার একটা অ্যানাউন্স করেছিলাম যে যারা এই কাজটা একদিনের মধ্যে করে ভিডিও আপলোড দিতে পারবে তাদেরকে আমি আমার ডে লং ট্রেনিংটা গিফট হিসেবে দিব। অনেকেই আপলোড দিয়েছিলেন। আপনি যদি ওই ওই সময়টা দেখে থাকেন, আই থিঙ্ক 2019 এর দিকের কথা, তো অনেকেই এটা গিফট পেয়েছিল। সবাই এই যে ডান হাতটা 2 হাত মুষ্টিবদ্ধ করার পরে এই ডান হাতের থাম্ব, বাম হাতের লিটল ফিঙ্গার, আমি জানি না ক্যামেরায় কি উল্টা আসছে না সোজা, তো ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি সিগন্যাল পেয়েছি। ডান হাতের থাম্ব অ্যান্ড বাম হাতের লিটল ফিঙ্গার, এরকম এখান থেকে সুইচ করে দিন একই মোমেন্টে, যেমন 1, 2, 3। আমরা যখন সবাই সামনে থাকে তখন তো দেখতে পারি যে কি হচ্ছে, আঙ্গুল কথা শুনে না। আপনার সাথে কি ঘটছে আপনি নিজেই জানেন। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস করবেন, সেটা যদি এখন আপনার হাতে কলম থাকে আর কাগজ থাকে, সামনে খাতা থাকে, তাহলে এখনই ট্রাই করুন। ধরুন কলমটা কাগজের উপর রাখুন, রেখে ডান পা এভাবে ক্লকওয়াইজ ঘোরাতে থাকেন, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, নো প্রবলেম, যে কোনো এক ডিরেকশনে ঘোরাতে থাকেন। সামনে পিছনে না, কিন্তু ডানে বামেও না, এভাবে ঘুরাইতে হবে। ফ্লোরের মধ্যে পা ঘুরান আর আপনি লিখেন আমার নাম এই, যেমন আমি যদি লিখতাম আমার নাম সাবিত রেহান, লিখতে থাকেন তো দেখি। আমি দেখতে পাচ্ছি না, আপনি আপনারটা দেখুন, যে পা ঘোরাচ্ছেন আর নিজে কিছু একটা লিখছেন, দেখুন তো পারেন কিনা। অলমোস্ট 100% মানুষের এটা প্রবলেম হবে, লেখা যাবে না। কেন হয় না? কারণ মাইন্ড অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার। আমাদের মাইন্ড অ্যান্ড বডির অ্যালাইনমেন্ট অনেক দরকার, অনেক দরকার। আমরা এই জন্যে হঠাৎ হঠাৎ বুঝি না যে কী ব্যাপার, আমার মনটা এত খারাপ কেন? মানে কি আপনি ফিজিক্যালি ভালো ফিল করছেন না, এমন কোনো খাদ্য বা এমন কিছু একটা হয়েছে, ফিজিক্যালি অস্থির লাগছে, মনটাও খারাপ হয়ে গেছে। আবার অনেক সময় এমন হয় যে হঠাৎ শরীরটা এমন খারাপ লাগছে কেন? মানে মনটা খারাপ, সেটা প্রভাব ফেলেছে বডির উপরে। তো আমাদের মাইন্ড অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার। হাউ ডাজ মুভমেন্ট ইনফ্লুয়েন্স মাই মাইন্ডসেট? আপনার এই মুভমেন্ট নিয়ে একদম 2-2.5 ঘন্টা পর্যন্ত আমাদের সেশনে চলে যায়। কীভাবে মুভ করলে আপনি ভালো ফিল করবেন। এখানে জাস্ট ছোট্ট করে বলে দিই, যেন আপনি এখন থেকে প্র্যাকটিস করতে পারেন। সেটা হচ্ছে
ফাস্ট মুভমেন্ট আপনাকে ভালো ফিল দিবে, স্ট্রং ফিল দিবে। যেমন ডান হাত নিলেন, বাম হাতের পাম নিলেন, পাঞ্চ করলেন, বললেন ইয়েস, পাওয়ারফুল, স্ট্রং, স্মার্ট। এই যে এইভাবে ফাস্ট মুভ করলেন, দ্রুত সাইকেল চালালেন, সুইমিং করলেন, কেমন রোপ জাম্পিং করলেন, জগিং করলেন, ট্রেডমিলে জোরে দৌড়ালেন। এই যে ফাস্ট মুভ করছেন, অনেকগুলো পুশ আপ দিলেন, 6 সেট 8 সেট পুশ আপ দিলেন। ফাস্ট মুভমেন্টে কি হবে? আপনার টক্সিসিটি বেরোবে এবং আপনি ফিজিক্যালি মেন্টালি অ্যালাইন্ড ফিল করবেন, স্ট্রং ফিল করবেন। সো আজকে এই একটা শিখে রাখি, এখানে অনেকগুলো বিষয় থাকে। সো ফাস্ট মুভমেন্ট, আপনি স্লো আস্তে আস্তে মুভ করলে দেখবেন কিছুক্ষণ পরে আর ভালো লাগছে না। ওকে, 5 নম্বর, হোয়াট ওয়ান হ্যাবিট ক্যান আই বিল্ড ফর মাই হেলথ? আমার হেলথের জন্য একটা হ্যাবিট কি তৈরি করতে পারি? কেমন? আচ্ছা, আমি সবাইকে আহ্বান করছি, চলুন সকালে সবাই ফজরের নামাজটা আদায় করি সময় মতো। এরপরে 1টা ঘন্টা নিজের মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিট, এই 3টা জিনিসকে খাদ্য দেই। মর্নিংয়ের 1 ঘন্টা আমরা ইনশাল্লাহ ওকিউপি গ্লোবালে এটা অল টুগেদার একসাথে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এখানে আমি আজকে সবাইকে আহ্বান করছি, মর্নিংয়ের 1টা ঘন্টা ডেডিকেটেডলি নিজেকে দিন। ইনশাআল্লাহ সারাদিন অনেক প্রোডাক্টিভ থাকতে পারবেন, অনেক অনেক ইনশাআল্লাহ এগোবেন লাইফে। পৃথিবীতে যত সাকসেসফুল ব্যক্তিরা আছে তার মধ্যে যাদেরকে অনুসরণ করা যায় কোনো বিষয় বলছি, পুরো লাইফের না, কোনো বিষয় অনুসরণ করা যায় যে সে লাইফে অনেক দূর এগিয়েছে, তাদের মর্নিংটা সুন্দর, মর্নিংয়ে ভালো কাজ করেন তারা। কেমন? আচ্ছা, সামনে এগোচ্ছে আমাদের 3 নম্বর কন্টেন্ট, ফাইন্ড রোল মডেলস। ফাইন্ড রোল মডেলস অর্থাৎ আপনি যে কাজটা করতে চাচ্ছেন, 3 নম্বর কন্টেন্টে আছে, 3 নম্বর চাবি, সেই বিষয়ে আপনার রোল মডেল লাগবে। আবার বলছি, আপনার রোল মডেল লাগবে। কেন লাগবে? দেখুন, একটা জিনিস খেয়াল করুন, পৃথিবীতে যত প্রফেশনাল জিনিস আছে, যত প্রফেশনাল বিষয় আছে, সবগুলোতে ট্রেনার থাকে, কোচ থাকে এবং হচ্ছে মেন্টর থাকে, টিচার থাকে। হ্যাঁ, আপনি আপনার কোনো বিষয়ে বড় ভাইও বলতে পারেন যে এই বিষয়ে আমি বড় ভাইয়ের কাছে হেল্প নিই, এরকম। অর্থাৎ গুরুজন থাকে। কেমন? আপনি ভালো ক্রিকেটার হতে চান, আপনার কিন্তু একজনের কাছ থেকে শিখতে হবে। আপনি ভালো ফুটবলার হতে চান, আপনি ভালো রাইটার হতে চান, হোয়াট এভার ইউ ডু, আপনি হয়তো ডিরেক্টলি করেন, নয়তো ইনডিরেক্টলি ফলো করেন, করতেই হবে। নিজে নিজে যারা বলে যে আমি সব নিজে নিজে করি, নিজে নিজে না। উই অল কপি ইন দ্য ওয়ার্ল্ড, এভরিবডি। আমরা হয়তো নেচার থেকে দেখে দেখে কোনো একটা আইডিয়া আসে, নয়তো কোনো সাকসেসফুল ব্যক্তির কাছে শুনে শুনে আইডিয়া আসে, নয়তো কারো বই পড়ে পড়ে আমরা শিখি, নয়তো কারো লাইভ দেখে দেখে শিখি, অথবা জীবনে চলতে চলতে নেগেটিভ পজিটিভ দেখে দেখে সেখান থেকে পজিটিভটা শিখি, নেগেটিভটা দেখে নেগেটিভ শিখি। আমরা আসলে অ্যাবজর্ভ করি, সারা দুনিয়া থেকে যা কিছু পাই এগুলো অ্যাবজর্ভ করি। কেন বলছি ফাইন্ড রোল মডেলস? নাম্বার 1, দেখুন, আইডেন্টিফাই 3 পিপল হু ইন্সপায়ার ইউ। 3 জন ব্যক্তি এমন দরকার আপনার মিনিমাম, যে আপনাকে ইন্সপায়ার করে। মাইন্ডে নেন যে কে কে আমাকে ইন্সপায়ার করে। কেমন? এইবার আপনি যখন স্টাডি করবেন যে আচ্ছা তারা কেন আমাকে ইন্সপায়ার করে, আপনি দেখবেন যে লাইফে কোনো না কোনো জায়গায় তারা অনেক বেশি এগিয়ে আছে আপনার কাছ থেকে। কেমন? এই জন্যে বলছি ফাইন্ড রোল মডেলস। যখনই রোল মডেল পাবেন, আপনি কিন্তু আপনার আর আপনার রোল মডেলের গ্যাপটা বুঝতে পারবেন, যে আপনি কোথায় আছেন আর আপনার রোল মডেল কোথায় আছে। ওখানে যেতে আপনার কি করা লাগবে? আপনার রোল মডেল যা করছে ওইটা আপনি কপি যদি করেন, আমি আবারও এই শব্দটাই বলছি, কপি। দেখুন, আমরা সহি হাদিস এই শব্দটা বুঝি না? সহি হাদিস, তো সহি হাদিস কোনটা? যেটা খুব ভালোভাবে কেয়ারফুলি কপি করা হয়েছে, যে এইটা কোনো ভুল-টুল হয়নি। একদম যেইভাবে বলা হয়েছে ওইভাবে এটাকে ক্যারি করে 1450 বছর পর্যন্ত আনা হয়েছে। কোথাও মিস্টেক করা হয়নি। একদম এইভাবেই ছিল, এইভাবেই আসছে। তো এইটা অনেক পাওয়ারফুল। সো আপনি যদি একটা ভালো হ্যাবিট ভালোভাবে সুন্দরভাবে কপি করতে পারেন, তাহলে আপনি আরেকজন যে এই রেজাল্টটা পাচ্ছে ওই রেজাল্ট আপনিও আনতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্যে বলছি যে আইডেন্টিফাই 3 পিপল হু ইন্সপায়ার ইউ, যে আপনাকে ইন্সপায়ার করে। অবশ্যই ইন্সপায়ার করে কারণ সে আপনার চেয়ে অনেক ভালো কিছু করেছে। ওইটা কিভাবে করলো স্ট্র্যাটেজি বের করেন। যেমন একটা এক্সাম্পল আমি মাঝে মাঝে বলি এভাবে, যে ধরুন ধরুন আপনি ভালো কেক বানাতে পারেন,
কথার কথা। এখন ভালো কেক বানানোর জন্য আপনি ১ বছর প্র্যাকটিস করেছেন। ১ বছর পরে আপনি আল্টিমেট একটা ফর্মুলা পেয়েছেন যে এইভাবে কেকটা একদম পারফেক্ট সুন্দর হয়। কিন্তু আমি চাচ্ছি ওই কেকটা বানানো শিখব। তো আমারও কি ১ বছর সময় নিয়ে শেখা, প্র্যাকটিস করা ১ বছর সময় নিয়ে এটা কি আমারও উচিত? ১ বছর তো অনেক লম্বা সময়। এর চেয়ে ভালো এটা না যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করি। যে আপনি এটা কিভাবে করেন আমাকে শিখিয়ে দেন, আমি করতে চাই। আপনি এটা কিভাবে পারেন আমাকে শিখিয়ে দেন, আমি করতে চাই। আপনি আমাকে শিখিয়ে দিলেন, আমার ১ বছর সময় বেঁচে গেল। আমি হয়তো ১ সপ্তাহের মধ্যে আপনার কাছাকাছি, ১৫ দিনে আরেকটু ভালো, ১ মাসে হয়তো সমান, সমান। কারণ আপনি ভালোভাবে আমাকে শিখিয়েছেন। আমার ৯ কত ১১ মাস বেঁচে গেল। তাই না? তো বিষয়টা হচ্ছে ফাইন্ড আউট, আইডেন্টিফাই 3 পিপল হু ইন্সপায়ার ইউ, তারপরে তাদের হচ্ছে ফলো করতে শুরু করুন। স্টাডি দেয়ার হ্যাবিটস অ্যান্ড মাইন্ডসেট। ২ টা বিষয়, হ্যাবিটস অ্যান্ড মাইন্ডসেট। তারা কোন হ্যাবিট প্র্যাকটিস কিভাবে তারা প্র্যাকটিসটা করে, হ্যাবিটটা কি? মাইন্ডসেট কিভাবে তারা চিন্তা করে? এটা কিভাবে বের করবেন? সেটা হচ্ছে তার বই পড়ুন, অথবা তার ভিডিও দেখুন, অথবা তার লেকচার শুনুন, অথবা সে কি করে এটা দেখুন। যেকোনোভাবে আপনি কোনো অ্যাকশন যদি পান তাহলে মাইন্ডসেট পেয়ে যাবেন। সাকসেস লিভস ক্লুজ। কেমন? যেকোনো সফলতা ক্লু রেখে যায় যে এটা এইভাবে, এইভাবে সাকসেসের দিকে আসছে। আপনি বালুর উপরে হাঁটলে আপনার পায়ের ছাপ থেকে যায় না? তো কোনো ব্যক্তি সাকসেসফুল হয়েছে, তার পায়ের ছাপ রয়ে যায়। ওটা দেখলে আপনি মাইন্ডসেট পেয়ে যাবেন। কারো অ্যাকশন দেখে তার ডিসিশনের প্যাটার্ন পাওয়া যায়। কেমন? ৩ নাম্বার, মডেল ওয়ান বিহেভিয়ার অফ দেয়ার্স ইচ ডে। ওই যে ১ম মডেল তৈরি করলেন যে আমি এই বিষয়ে তার মতো করতে চাই। তারপরে সে প্রতিদিন যা করে সেখান থেকে একটা আপনি নিলেন যে আমি এটা করি, আমি এটা করি। এই করতে, 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 করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। ৪ নাম্বার, আস্ক হোয়াট উড দে ডু ইন টাফ মোমেন্টস। দেখুন অনেক সময় হয় না যে আমরা ভ্যাবাচেকে খেয়ে যাই, কী হবে কি? এই কিছুদিন আগে একটা অঘটন, আমি আজকে সময় নেই নয়তো গল্প শেয়ার করা যেত। তো হচ্ছে খুব কঠিন মোমেন্টে আপনি যদি হয় না যে বুঝতে পারছি না কি করব। হুম, স্পিচলেস, বুঝতে পারছি না। আমি একদম ব্ল্যাংক, কিছু আসছে না মাথায়। তখন যদি আপনি একটু পারসেপশনটা চেঞ্জ করেন যে আচ্ছা আমি বুঝতে পারছি না, কিন্তু একজন এক্সপার্ট হলে, একজন ওই যে আমার মডেল, আমি যাকে ফলো করি বা যার কাজ ভালো লাগে সে এই জায়গায় কি করতো? তখন দেখবেন যখন আপনি পারসেপশন চেঞ্জ করবেন, এটাকে পারসেপচুয়াল পজিশন বলে। আপনার নিজের পজিশন থেকে বুঝতে পারছেন না। যখন মনে, মনে আরেকটা পজিশনে যাবেন যে উনি কি করতো? তখন একটা আইডিয়া আসবে যে আচ্ছা এই লেভেল থেকে না মানুষ এই করতো। কেমন? এই পারসেপশনটা চেঞ্জ করলে মানুষের বুদ্ধির পরিধি বাড়া শুরু করে। সো যে হোয়াট উড দে ডু ইন টাফ মোমেন্টস? আমার মডেল কি করতো? কেমন? আচ্ছা। তারপর হচ্ছে ৫ নাম্বার, কিপ আ মেন্টর জার্নাল উইথ লেসন্স লার্নড। ওই যে একটু আগে জার্নাল দেখিয়েছিলাম। তো আপনি আপনার মেন্টর বা আপনার ট্রেইনার থেকে কোন, কোন জিনিস হাসিল করেছেন, নিয়েছেন সেইটার জন্যে আলাদা একটা ডায়েরি বানান যে আমার শুধু লার্নিংগুলো এখানে আমি জমা করছি। একটা নতুন কিছু পেলাম এটা জমা করছি, ওটা প্র্যাকটিস করুন। কেমন? আমরা স্পোর্টসে যখন খেলোয়াড়দের সাথে কাজ করি এটাকে আমরা মাইন্ড মডেলিং বলি। ধরুন কোনো একটা শট কেউ ভালো খেলে, তো আরেকজন প্লেয়ার ওই শটটাই খেলতে যাচ্ছে। তখন আমরা কি করি? ওই ওয়ার্ল্ড ক্লাস যে খেলছে তার শটটাকে সামনে বারবার, বারবার ওইটা প্লে করি। প্লে করার পরে যে দেখো তো তার মধ্যে আর তোমার মধ্যে গ্যাপ কোথায় হচ্ছে? কোন অংশে গ্যাপ? সেটা কি কনফিডেন্সে? সেটা কি হাত পা চালানোতে? নাকি সেটা ফিটনেসে? কোথায় গ্যাপ হচ্ছে? ওই গ্যাপটা পূরণ করলে তাড়াতাড়ি এইটা অর্জন হয়। অনেকেই দেখেছেন ওই যে কি বলে শিরোনামগুলো খুব হাস্যকর ছিল যে আ ধ্যান করলেই সেঞ্চুরি, ধ্যান করলেই সেঞ্চুরি না। ওই প্রসেস ঠিক করলে যে একটা প্রসেসে ভুল হচ্ছে, আমি এভাবে করছি, আমার মডেল ওইভাবে করছে। মাঝখানে গ্যাপটা যখন পূরণ করা হয় রেজাল্ট ভালো হয়। ওয়ান্ডারফুল একটা প্র্যাকটিস। এটা করুন ইনশাআল্লাহ। সামনে যাচ্ছি। কোশ্চেনে ফাইন্ড রোল মডেল। ১ম, হু ইন্সপায়ার্স মি টু বি গ্রেটার? এটা একটা প্রশ্ন যে আমাকে আরও ভালো করতে কে ইন্সপায়ার করে। নেক্সট কোশ্চেন, হোয়াট কোয়ালিটিস ডু আই অ্যাডমায়ার ইন দেম? কোন কোন কোয়ালিটি তার মধ্যে আমার ভালো লাগে? দেখুন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ধরনের গুণ ছিল, ভালো ভালো গুণ, যেটা কোনো কিছুতে কমতি ছিল না, কিন্তু আমাদের জীবনে কমতিতে ভর্তি।
অনেকেই একদম একদম আপফ্রন্ট আমি ট্রেনিংয়েও এইভাবেই বলি। আপনি যদি কখনো আমার মুখ থেকে এটা শুনে থাকেন, আপনার কানে বাজবে কথাটা। আমি ট্রেনিংয়ে অনেকবার এটা বলেছি। অনেকে বলে যে, "স্যার আমি আপনার মতো হইতে চাই।" আমি বলি, "ইস্তেগফার পড়েন। কখনো এটা বলবেন না। কেন আমার মতো হইতে চাইবেন? আমার লাইফে ভুলে ভর্তি। আমি একজন সাদামাটা সাধারণ মানুষ। মিস্টেকস অ্যান্ড মিস্টেকস ইন মাই লাইফ। কেন আমার মতো হবেন? সাহাবীদের মতো নিয়ত করেন যে ওনার জীবন কেমন ছিল ঐরকম আমি শিখতে চাই, ঐরকম আমি টার্গেট করে আগাইতে চাই। আমি এইভাবে বড় টার্গেট করতে ছোট-মোটো টার্গেট করা যাবে না। তো হোয়াট কোয়ালিটিস ডু আই অ্যাডমায়ার ইন দেম? কোন কোয়ালিটি ভালো লাগে? সব কিন্তু একটা মানুষের ভালো নরমালি হয় না। অনেক জায়গায় ভুল ত্রুটি থাকে। তো কি হবে? যে কোন কোয়ালিটি আসলেই ভালো? এইটা শুধু নেই এরকম। কেমন? আচ্ছা। তারপর হচ্ছে ৩ নাম্বার, হাউ ক্যান আই অ্যাক্ট লাইক মাই রোল মডেল টুডে? এই যে এটা সুন্দর একটা কথা। কি যেন ওনার নাম? প্যাট্রিক বেট-ডেভিড। ওনার একটা কথা খুব দারুণ, আমার খুব কাজে এসছে। উনি বলতেন যে, "ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ গ্রেট সিইও অফ আ বিগ কোম্পানি, দেন ওয়াক, টক, থিংক, ডিসাইড অ্যান্ড টেক অ্যাকশন লাইক এ গ্রেট সিইও নাও।" যদি আপনি অনেক বড় একটা কোম্পানির বড় ভালো একজন সিইও হতে চান, তাহলে একজন ভালো সিইও কিভাবে কথা বলে, কিভাবে সিদ্ধান্ত নেয়, কিভাবে সে হাঁটে, চলে, সব এখন থেকে ওইভাবে অ্যাক্টিং করেন। কেন অ্যাক্টিং করতে হবে? অ্যাক্ট ইট বিফোর ইউ মেক ইট, আনটিল ইউ মেক ইট। যতদূর আপনি যেতে চান সেই পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত অ্যাক্ট করতে থাকুন। এই অ্যাক্টিং মানে অ্যাকশন নিতে থাকা। যে সে যেভাবে করে আমি ওইভাবে অ্যাকশন নিতে থাকি। ধরুন, আমি আমার আমার ব্যক্তিগত একটা প্র্যাকটিস বলি। যখন আমার কনফিডেন্সের অনেক অভাব, কনফিডেন্স একদমই নাই, তখন নিজের মধ্যে একটা অ্যাক্টিং জেনারেট করেছিলাম। অনেকগুলো প্রসেসের এটা একটা, যে আমি ভয় পাচ্ছি এটা আমি জানি। পার্টিসিপেন্টস বা অডিয়েন্স, সাধারণ মানুষ সামনে যারা আছে, তারা যেন না বুঝে যে আমি ভয় পাচ্ছি। আমার পা কাঁপছে আমি জানি। পাবলিক যেন না বুঝে আমার পা কাঁপছে। কেমন? সো ভয় আমার ভেতরে থাকতো। প্রকাশ আমি করতাম কনফিডেন্স। এটা তখন আমি নিজে, নিজে বুঝতাম যে এই চলছে ভেতরে। তো বুঝতে দিতাম না। এই হচ্ছে প্র্যাকটিস। তো কিছুদিন হলে কি হয় জানেন? কনশাস আর সাবকনশাস মাইন্ডের একটা মজার বিষয় আছে। আপনার কনশাস মাইন্ড বুঝে যে আপনি প্রকাশ করছেন আপনি অনেক কনফিডেন্ট, কিন্তু আপনি ভয় পাচ্ছেন। এটা আপনার কনশাস মাইন্ড বুঝে। সাবকনশাস মাইন্ড বুঝে না। সাবকনশাস মাইন্ড আস্তে, আস্তে এটাকেই রিয়েল ফিল করে। একসময় বলে, "বস তো দেখি অনেক কনফিডেন্ট। বসের দেখি সেই লেভেলের কনফিডেন্ট।" কেমন? মানে নিজের ভেতরের আওয়াজ আসে এটা। তখন এইটাই রিয়েলিটি হয়ে যায়। এইজন্যে অ্যাক্ট ইট আনটিল ইউ মেক ইট। কেমন? হাউ ক্যান আই অ্যাক্ট লাইক মাই রোল মডেল টুডে? সামনে চলি। হোয়াট উড মাই মেন্টর সে অ্যাবাউট দিস চ্যালেঞ্জ? কোনো একটা চ্যালেঞ্জ, দেখুন, আপনার কাছে যেটা চ্যালেঞ্জ, আপনার ফ্যামিলিরই আরেকজনের কাছে এটা হয়তো কোনো চ্যালেঞ্জই না। আবার আপনার পুরো ফ্যামিলির কাছে যেটা অনেক চ্যালেঞ্জ, অন্য একটা ফ্যামিলির কাছে হয়তো এটা কোনো বিষয়ই না। অথবা পুরো এলাকার জন্য যেটা চ্যালেঞ্জ, কোনো একজন ব্যক্তির জন্য হয়তো এটা সলভ করা কোনো বিষয় না। কেমন? সো হোয়াট উড মাই মেন্টর সে অ্যাবাউট দিস চ্যালেঞ্জ? আপনি যেটাতে চ্যালেঞ্জ ফিল করছেন, এই বিষয়ে যে এক্সপার্ট, তিনি এটাকে কিভাবে দেখছেন? এইটা একটু ফাইন্ড আউট করুন। দেখবেন সাহস বেড়ে যাবে। যে আচ্ছা, উনি তো দেখি এইভাবে সলভ করে ফেলে। আমি না ফেঁসে আছি, আটকে আছি। কি করি? আমি তার কাছ থেকে স্ট্র্যাটেজি জানি, প্র্যাকটিস করি, ভালো পরামর্শ নেই, করে ফেলি। কেমন? এইজন্য রোল মডেল অনেক ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে ৫ নাম্বার, হোয়াটস ওয়ান থিং আই হ্যাভ লার্নড ফ্রম দেম? এটা নিজেকে কোয়েশ্চেন করা যায়, আমি কোন জিনিসটা অলরেডি শিখে ফেলছি তাদের কাছ থেকে। এটা হচ্ছে ফাইনাল একটা সাম আপ করা। আমাদের সময় আছে ১৫ মিনিট, কন্টেন্ট বাকি আছে ২টা। চলুন আগাই সামনে। সুন্দর করে শেষ হবে, মনোযোগ বাড়াইতে হবে। কেমন? আচ্ছা, টেক ম্যাসিভ অ্যাকশন। একটু নড়েচড়ে বসুন তো, একটু এইভাবে মুভ করুন সবাই, হ্যাঁ? আসুন একটু আমরা প্র্যাকটিস করি। যদি আম ড্রাইভ করে কেউ শুনতে থাকেন, তাহলে সম্ভব হলে একটু আশেপাশে কোথাও পার্ক করুন। আর যে যেখানে আছেন একটু চলুন ফিজিওলজিক্যাল। টেক ম্যাসিভ অ্যাকশন। অ্যাকশনের জন্য মুভ করতে হবে, বসে থেকে হবে না। একটু সবাই কেমন? একটু যদি বসে থাকেন দাঁড়ান কাইন্ডলি। যে যেখানে আছেন। আপনি জানেন, যদি বিআইসিসিতে এসে থাকেন বা যেকোনো আমাদের বড় প্রোগ্রামে এসে থাকেন, তাহলে দেখেছেন যে হাজার, হাজার মানুষ একসাথে দাঁড়িয়ে প্র্যাকটিস করে। কেন? কারণ হচ্ছে আপনি যখন ফিজিওলজিক্যালি মুভ করবেন, আপনার মাইন্ড বুঝে যাবে যে অ্যাকশন নিতে হবে। আর বসে থাকা যাবে না। আমরা কি করি? প্রোক্রাস্টিনেশন এ যারা ভুগি, বসেই থাকি। পারলে শুয়ে পড়ি। তো
তো কি করতে হবে? শোয়া অবস্থায় থাকলে বসে পড়তে হবে, বসা অবস্থায় থাকলে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে এবার দেখুন একটু নিজেকে কিভাবে মোটিভেট করতে হয়। একটু ডান হাতে মুষ্টিবদ্ধ করুন, বাম হাতে এভাবে পাঞ্চ করুন। কেমন? সোজা হয়ে দাঁড়ান। এভরিবডি সোজা হয়ে দাঁড়িয়ে নাকে বড় করে নিঃশ্বাস টানুন। মুখে যখন ছাড়বেন জোরে ফেলবেন এভাবে। ওকে। তারপর মাইন্ডে একটু ইমাজিন করুন, জাস্ট চোখটা বন্ধ করে কয়েক সেকেন্ড, বেশি না। একটু ইমাজিন করুন যে একটা প্লেন খুব জোরে রানওয়েতে খুব ফাস্ট রান করে ফ্লাই করেছে, টেক অফ করেছে। আমি যা বলছি চোখটা বন্ধ করে একটু জাস্ট চিন্তা করতে থাকুন। দেখুন যে আপনি জিমে এক্সারসাইজ করছেন, ডাম্বেল টানছেন, বারবেল টানছেন, হ্যাঁ? আপনি চিন আপ দিচ্ছেন, পুশ আপ দিচ্ছেন। ইউ আর ভেরি এক্সাইটেড দ্যাট ইউ আর ওয়ার্কিং আউট। আপনি ফিটনেসের দিকে আপনি মনোযোগী এবং প্র্যাকটিস করছেন। একটু চিন্তা করুন, আমি যা বলছি ফাস্ট, খুব ফাস্ট। একটু মাইন্ডে ১টা ২টা পিকচার জাস্ট আনুন। দেখুন যে আপনি জগিং করছেন সকালে, দৌড় দিয়েছেন, খুব ফিট। আপনি ফিজিক্যালি খুব ফিট। ওকে। আপনি একটু নিজেকে দেখুন যে বড় একটা অডিয়েন্স, বিশাল অডিটোরিয়াম অথবা স্টেডিয়াম, বিশাল একটা স্টেজ। আপনি ওখানে দাঁড়িয়ে একা স্টেজে হাঁটছেন, মাইক নিয়ে কথা বলছেন। পুরো অডিয়েন্স আপনার কথা শুনছে, আপনার দিকে মনোযোগ, মুগ্ধ হয়ে আপনার কথা শুনছে। ইমাজিন করুন। এবার চোখ খুলুন। চোখ খুলে ডান হাতটা মুষ্টিবদ্ধ করুন। নিজেকে একটা কোশ্চেন দিন। কেমন? টেক ম্যাসিভ অ্যাকশনে আছি। নিজেকে একটা কোশ্চেন দিন যে আমি আমার মাইন্ডে যেটা আসে যে আমি এটা করব, আমি এটা পারবো, এটা আমি করেই ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহর উপরে ভরসা। অ্যাকশন আমি নিব, আল্লাহ রেজাল্ট দিবেন। আমি বিশ্বাসী, আমি করবো ইনশাল্লাহ। এরপরে নিজেকে ইয়েস অর নো প্রশ্ন দিবেন। ইয়েস অর নো। নিজেকে ইয়েস অর নো কোশ্চেন কেন? হয়তো করব, নয়তো করব না। কিন্তু পারবো না এটা যেন মাইন্ডে না থাকে। যে এটা আমি করব না এজন্যে করিনি। কিন্তু পারবো না এমন না। আমি করলে অবশ্যই পারবো। ওই মাইন্ডসেট আনেন যে আমি এটা করবোই করবো ইনশাল্লাহ। ইয়েস অর নো? এভাবে ইয়েস বললে পাঞ্চ করবেন সব। কেমন? আচ্ছা, তাহলে ম্যাসিভ অ্যাকশন। কেন ম্যাসিভ অ্যাকশন? ওই শুরুতেই বলেছিলাম। আজকে সারা পুরো সেশনে যা শিখছি, এই শেখা খুব ভালো কাজে আসবে যদি অ্যাকশন নেন। খুব ভালো কাজে আসবে। আমার লাইফের ট্রেনিংয়ের সার-নির্যাস আমি আজকে কিন্তু ট্রেনিং করাচ্ছি না। মাইন্ড ট্রেনিং চলছে না। মাইন্ড ট্রেনিং ইজ আ কমপ্লিট ডিফারেন্ট থিং। আজকে আমি সার-নির্যাস শেয়ার করছি যে কোন জিনিসগুলো আমাদের মেনে চলা খুব জরুরি। আচ্ছা, ম্যাসিভ অ্যাকশনের ১ম কি? সেট ক্লিয়ার ডেইলি অ্যাকশন গোলস। ডেইলি। দেখুন আমি গোল নিয়ে লম্বা ট্রেনিং হয় আমাদের। সেই জায়গায় আমি ছোট্ট একটা অংশ আজকে দিচ্ছি। ডেইলি গোল দরকার, ডেইলি। আমরা কি করি ১০ বছর, ৫ বছর, ৩ বছর যে আমি ১০ বছর এই করব। আজকে কি করছি? আজকে একটু ঘুমাই। কালকে থেকে শুরু করব। এই যে আজকে সন্ধ্যায় মাগরিবের পরেও একজনের সাথে কথা হচ্ছিল। কেমন? উনি বলছিলেন যে তাহলে আগামী মাসের ১ তারিখ থেকে আমি শুরু করে দেব। আগামী মাসের ১ তারিখ থেকে কেন? মানে আজকে ১১ তারিখ, আপনি এত ১৯ দিন ধরে কি করবেন? এখনই শুরু করেন। কোন জিনিস বাধা দিচ্ছে? ১৯ দিন কি করবেন আপনি? ঘুমাবেন? এই যে আজকে সন্ধ্যায় মাগরিবের পরের কথা বলছি। তুমি বললেন আচ্ছা, আচ্ছা, আ ঠিক আছে শুরু করব। মানে ছোট্ট একটা কাজ দিয়ে হইলেও শুরু করতে হবে। ডেইলি গোল সেট করতে হবে যে আজকের গোল এটা আমার। যদি এই সেট না হয় তাহলে আজকের দিন নষ্ট হবে। আমরা একটা ডেইলি গোল প্যাটার্ন তৈরি করছি ইনশাআল্লাহ আপনার ওয়েবসাইটে sabithinternational.com এ আপনার প্রোফাইলে চলে যাবে ইনশাআল্লাহ। টেনশন নাই কোনো। আচ্ছা, তারপরে নাম্বার ২ আ ব্রেক বিগ টাস্কস ইনটু মাইক্রো স্টেপস। একটা কথা আছে, "You can achieve almost any goal in your life if you can chop it up." অনেক বিশাল গোল, এটাকে ছোট্ট, ছোট্ট ভাগ করেন যে ১ম অংশ এটা, তারপর অংশ, তারপর অংশ। দেখুন ওই যে আহ এটা কি বলে? বাতাসা না কি যেন বলে? ওই যে হাতি, ঘোড়া মেলায় পাওয়া যেত। আচ্ছা, আমাকে থাম্ব দেখানো হচ্ছে টিম থেকে যে হ্যাঁ, বাতাসাই বলে। থ্যাংক ইউ। আচ্ছা, নাইস টিম। আজকের এই সেশনে আজকে আপনি যেভাবে জয়েন করেছেন এটা আমার আমি খুব সামান্য কাজই করেছি। আমার টিম, আমি খুব কৃতজ্ঞ আমার টিমের প্রতি। সবাই টিমের প্রত্যেকের জন্য দোয়া করবেন। সবাই খুব হচ্ছে ডেডিকেটেড সার্ভিস দেওয়ার জন্য। মাশাআল্লাহ। তো হচ্ছে ব্রেক বিগ টাস্ক ইনটু মাইক্রো স্টেপস। আপনার আপনি দেখেন আ ৩,০০০ চেয়েছিলাম। আ আ লাইভে সবাই আসবে না আমি জানি। কারণ সিরিয়াসরাই আসবে, ৩% আসে। সিরিয়াস মানুষজনই এটা করবে। আপনি সিরিয়াস, কংগ্রাচুলেশনস। কিন্তু ১৭,০০০ মানুষ কিন্তু এনরোল করেছে। কেমন? তো এইটা আমি করিনি। আমার টিম পুরো সবাই মিলে
চেষ্টা করেছে, আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে ৩ নাম্বার, ইউজ আ টাইমার টু স্টে ফোকাসড। আচ্ছা, ইউজ আ টাইমার কেন? এইটা কিন্তু হচ্ছে ছোট, ছোট টাইমার। যেমন যেমন ধরুন ২০ মিনিট করে টাইম, অথবা ৩০ মিনিট করে টাইম। ৩০ মিনিট সারাদিনে আপনার ধরেন ২৪ টা হচ্ছে অ্যালার্ম বাজে। কেন অ্যালার্ম বাজে? অ্যালার্ম আপনাকে বলে যে এই যে তোমার আধা ঘন্টা শেষ, এই আধা ঘন্টা শেষ। এইটা আপনাকে নক করার জন্যে, পোক করার জন্যে যে তোমার সময় চলে যাচ্ছে, কি করো তুমি? বসে আছো কেন? ওঠো। কেমন? আচ্ছা, ৪ নাম্বার, সেলিব্রেট এভরি উইন, বিগ অর স্মল। প্রত্যেক উইনকে, প্রত্যেক অর্জনকে সেলিব্রেট করতে হবে। কেমন? ছোট্ট একটা অর্জন, ইয়াহু, ইয়েস, এরকম। কেমন? আমাদের ট্রেনিংয়ে দেখবেন যে বাচ্চাদের মতো সবাই চিল্লাফাল্লা করে। কারণ ছোট্ট একটা নতুন একটা কিছু শিখলো, শেখার পরে সবাই এটাকে এনজয় করে, এটাকে সেলিব্রেট করে। কারণ প্রত্যেকটা উইনকে, প্রত্যেকটা ছোট, ছোট অর্জনকে যদি আপনি সেলিব্রেট করেন, আপনার মাইন্ডে একটা মেসেজ নিবে। সাবকনশিয়াস মাইন্ডে এটা ট্রিগার করবে যে আমি উন্নতির দিকে যাচ্ছি। প্রোগ্রেস ইকুয়ালস হ্যাপিনেস। আমাদের প্রোগ্রেস আমাদেরকে আনন্দের দিকে নিয়ে যায়। আচ্ছা, নেক্সট, রিপিট আ পাওয়ার ফ্রেজ। হ্যাঁ, আই মুভ নাও। কোনো একটা কথা আপনি নিজের জন্য সেট করে নিতে পারেন। আই মুভ নাও, লেটস টেক অ্যাকশন, ইমপ্যাক্ট নাও। কিছু একটা 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 ছোট্ট বাক্য নিজের জন্য তৈরি করতে পারেন যে লেটস ডু ইট। হ্যাঁ, এরকম কিছু একটা। এটা আপনাকে ট্রিগার করবে। চলেন কোশ্চেনে চলে যাই। আমাদের সময় খুবই কম হাতে এখন। ১ নম্বর কোশ্চেন, হোয়াট বোল্ড স্টেপ ক্যান আই টেক রাইট নাও? এই মুহূর্তে আমি কি অ্যাকশন নিতে পারি? আমাদের ট্রেনিংয়ে ৫ মিনিটের একটা অ্যাকশন দেওয়া হয় একদম বেসিক ট্রেনিংয়ে। সেটা হচ্ছে কোনো একজনকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি হয়তো কোনো ভিডিও এরকম দেখেছেন যে এই সময়টাতে যখন মানুষ ফোনটা করে আপনজনকে, কান্না করে একদম বাচ্চাদের মতো কান্না করে। কারণ ইমোশনটা বের হয়ে আসে। আপনার একেকটা ছোট্ট অ্যাকশন এত বেশি চেঞ্জ আনতে পারে কারো লাইফে, আপনি হয়তো ইমাজিনই করেননি। অ্যাকশনটা নিয়ে দেখুন। কেমন? সো হোয়াট বোল্ড স্টেপ ক্যান আই টেক রাইট নাও? এই মুহূর্তে আমি বোল্ড স্টেপ কি নিতে পারি? হোয়াটস স্টপিং মি অ্যান্ড ইজ ইট রিয়াল? হ্যাঁ? কোন জিনিস আপনাকে আটকে দিচ্ছে? এবং যেটা আটকে দিচ্ছে এটা কি আসলেই সত্য? আমাদের অনেক সময় যেটা হয়, মানুষ বলে যে আমি তো ১৪ শিকের মধ্যে আছি। আমি তো গলা পানিতে আছি। আমি তো আ আমার জীবন অন্ধকার। আমার আমার জীবনে হচ্ছে এই পাহাড় ভেঙে পড়ছে আমার মাথার উপরে। আসলেই পাহাড় ভেঙে পড়ছে? কেউ বলবে যে আমার ৭ আসমানের ভার, ৭ আসমান আমার মাথার উপরে। কই ৭ আসমান আপনার মাথার উপরে? মানে হচ্ছে মেন্টালি আমরা আটকে থাকি। মেন্টালি আমরা ফেঁসে থাকি অনেক জায়গায়। তো নিজেকে প্রশ্ন করুন যে কোন জিনিস আপনাকে আটকাচ্ছে? ওইটা কি আসলে সত্য? নিজেকে যখন ওইভাবে প্রশ্ন করবেন দেখবেন না, একটা একটা মানে ব্লারি একটা জিনিস আপনাকে আটকে ধরে রাখছে। একটু মুভ করলে ধরেন একটা কিছু সামনে আসছে, আপনি যদি বলেন, "এই সর দেখছি কি হয়।" এরকম যদি আপনি হন, তখন কি হবে? বড়, বড় চ্যালেঞ্জ আপনি ফেস করবেন। আপনার বডি, আপনার মুভমেন্ট, আপনার অ্যাকশন, আপনার মোটিভেশন ভেতর থেকে এইটা আসবে, আপনাকে হেল্প করবে। আর যদি বলেন, "না আমি পারবো না," তাহলে শেষ আপনি। কেমন? এইজন্যে কোন জিনিস স্টপ করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এইখানে, লাইফে না, এইখানে আটকে আছেন। এখান থেকে বের হয়ে আসেন। ওকে, হাউ উইল আই ফিল আফটার টেকিং দিস অ্যাকশন? যখন আমি অ্যাকশন নিবো, রেজাল্ট পাবো, ফ্যামিলি ভালো ফিল করবে, জীবনে অর্জনটা আসবে, অনেক মানুষ হেল্প পাবে। কি ফিলিংটা আমি পাবো? কেমন? ওইটা একটু ইমাজিন করেন। ৪ নাম্বার, হু এম আই বিকামিং বাই ডুইং দিস? দেখেন আপনার হয়তো গাড়ি-বাড়ি, টাকা-পয়সা, ধন-দৌলত সবই হবে। কিন্তু এই প্রসেসের মধ্য দিয়ে আপনি যে ব্যক্তিটা হবেন সেটা কেমন হবে? এইটা একটু চিন্তা করুন যে আমি তো বুঝলাম, ইনকাম করলাম, বিশাল কোম্পানি দিলাম, অনেক মানুষ চাকরি করে, সব ইমাজিন করছেন চোখ বন্ধ করে। তো এই থ্রুতে আমি কে হইলাম? মানুষটা কে হইলাম? এই চিন্তা করতে, করতে দেখবেন যে আপনার মধ্যে একটা ইন্সপাইরেশন কাজ করবে। ৫ নাম্বার, হোয়াটস দ্য কস্ট অফ স্টেইং স্টাক? এবার চিন্তা করুন যদি এক জায়গায় আটকে থাকেন তাহলে কি অবস্থা? এই সব স্বপ্ন ভেঙে চুরে শেষ। আটকেই রইলেন, এগুলেন না। কেমন? তাহলে ৪টা হলো আমাদের সময় খুবই কম। ইনশাআল্লাহ আমরা শেষ করব। যদি ৫-১০ মিনিট একটু সময় লাগে, শেষ পর্যন্ত থাকুন। খুবই ইম্পোর্টেন্ট, লাস্ট পয়েন্ট পর্যন্ত। গিফট আছে তো আছে। ওকে, ঠিক আছে। ওকে, এখন ৫ নাম্বার কনটেন্ট হচ্ছে গিভ মোর দ্যান ইউ এক্সপেক্ট টু রিসিভ। একটা কথা আছে
if you give more than what you get today, soon you will get more than what you gave yesterday. কেমন? আপনি যদি আজকে যা পাচ্ছেন তার চেয়ে বেশি দেন, তাহলে এমন সময় আসবে যখন আপনি এত পাবেন যতখানি আপনি দেননি। কেমন? আচ্ছা, প্রথম যে বিষয়টা, গিভ কমপ্লিমেন্টস অর অ্যাপ্রিসিয়েশন ফ্রিলি। একটা মানুষকে যদি বলেন যে মাশাআল্লাহ আপনি কত চেষ্টা করছেন, মাশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক বরকত দিক, এই বলতে কোনো টাকা লেগেছে? কাউকে বললেন যে ও শাবাশ, ওয়েল ডান, কি সুন্দর কাজ করছো তুমি, আগাও, দোয়া তোমার জন্য, আছি তোমার সাথে, নো ওয়ারিজ, আগায় যাও, একটু বললেন, একটা মানুষ সাহস পেয়ে গেল, একটু আগাইলো, কিছু আপনার ক্ষতি হয়েছে? মানে গিভ কমপ্লিমেন্টস অর অ্যাপ্রিসিয়েশন ফ্রিলি, কমপ্লিমেন্টস দিন। মানুষ না একটু শুনতে চায় যে সে ভালো কাজ করছে, একটু তাকে বলুন। ওকে, তারপরে অ্যাড এক্সট্রা ভ্যালু ইন অল ইউ ডু। আপনি যাই করছেন লাইফে সেখানে এক্সট্রা ভ্যালু অ্যাড করেন। ভ্যালু মানে নট হাউ মাচ আই এম টেকিং, থিঙ্কিং অ্যাবাউট হাউ মাচ আই এম গিভিং। দেওয়ার মেন্টালিটিতে, আমি একটা কথা বলি ট্রেনিংয়ে যে যদি আপনি গেস্টের মাইন্ডসেটে থাকেন যে পৃথিবী আমাকে কী দিল, দেশ আমাকে কী দিল, জাতি আমাকে কী দিল, ফ্যামিলি আমাকে কী দিল, তাহলে হতাশা আর হতাশায় থাকবেন। আর যদি আপনি ভাবেন আমি কি দিতে পারলাম, আমি কি দিতে চাই, আমি আর কি করতে পারি, তাহলে আপনি সবসময় মোটিভেটেড থাকবেন যে কিছু করা লাগবে, আগাইতে হবে। সো গিভিং মাইন্ডসেট। কেমন? আচ্ছা, তারপরে হেল্প সামওয়ান উইদাউট এক্সপেক্টিং এনিথিং। কাউকে কোনো ক্ষেত্রে হেল্প করুন যেটা আপনি কিছু এক্সপেক্ট করছেন না, যে আমি এটা এই জন্যেই করছি, আমি এই মানুষটাকে এমনি হেল্প করলাম, আর কেউ জানার দরকার নেই, আল্লাহ জানে আমি জানি হেল্প করলাম। কেমন? কারণ কি জানেন, কন্ট্রিবিউশন ইজ দ্য আলটিমেট ফুলফিলমেন্ট। আপনি লাইফে যে একদম তৃপ্ত হবেন এটা কন্ট্রিবিউশন থেকে, কারোর জন্য যদি কিছু করতে পারেন সেখান থেকে। তারপর হচ্ছে প্র্যাকটিস ডিপ লিসনিং। প্র্যাকটিস ডিপ লিসনিং অর্থাৎ আমরা বলি, তাই না? কিন্তু আপনি একটা মানুষের সাথে যখন বসছেন, যারা কখনো ওয়ান টু ওয়ান সেশনে আসছেন, আজকে অনেকেই থাকতে পারেন, আপনি দেখেছেন যে 1.5 ঘন্টার একটা সেশনে 1 ঘন্টা 15 মিনিটের বেশি আমি শুধু শুনি, দু একটা প্রশ্ন করি, এরপর মানুষটা বলতে থাকে, আমি শুধু শুনতে থাকি। কারণ কি জানেন, এই জগতে না এখন মানুষ কথা কেউ শুনবে এই মানুষটাই পায় না। কেউ যে মনোযোগ দিয়ে শুনবে, বুঝবে, এরপর একটা সলিউশন দিবে, এই মানুষটাই খুঁজে পায় না। কেমন? সবাই যেন নিজেরটাই বলতে চায়। সো যখন কারোর সাথে বসা হয়, আমরা সামনাসামনি বসি, তখন যেন শুনি, বলি যেন কম, যে আচ্ছা বলুক মানুষটা, একটু শুনি কি বলে দেখি। কেমন? এতে করে মানুষটা আপনার সাথে কানেক্টেড ফিল করবে, মানুষ বলার জায়গা পায় না। কেমন? সো প্র্যাকটিস ডিপ লিসনিং। 5 নম্বর হচ্ছে সেন্ড ওয়ান থ্যাংক ইউ মেসেজ ইচ ডে। এটা মেসেজও হইতে পারে, কাউকে সরাসরি হইতে পারে। মিনিমাম ওয়ান থ্যাংক ইউ, যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এই যে ৫ মিনিটের ওই কলের কথা বললাম না, ওখানে শুধু এইটুকুই বলা হয় যে বাবা তুমি আমার জন্য এত কিছু করছো, আমি কোনোদিন বলতে পারি নাই মুখ ফুটে, আজকে আমি বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, আমি তোমার একটা ভালো সন্তান হইতে চাই। এই কথাগুলো বলতে গিয়ে মানুষ কান্নাকাটি করে। কারণ কি, মানুষ ভেতরে ইমোশন নিয়ে বাঁচে। দুনিয়াটা লজিকের চেয়ে ইমোশন বেশি চায়। কারণ আপনার সব সম্পর্ক, আপনার আপনজন সবার সাথে আপনার ইমোশনাল কানেকশন। কেমন? 10টা 15 বাজে, আমি অল্প কয়েক মিনিট আপনার সঙ্গে আরও বেশিক্ষণ থাকতে চাই, অল্প, বেশি না। ওকে, 10 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। ওকে, তারপর হচ্ছে ওই যে কোশ্চেনে চলে যাচ্ছি। গিভ মোর দেন ইউ এক্সপেক্ট টু রিসিভ, এটা আমাদের টপিক। কোশ্চেন হচ্ছে হাউ ক্যান আই গিভ জেনারেসলি টুডে। আমি আজকে কিভাবে আরও মানুষের জন্য করতে পারি, আমি কিভাবে দিতে পারি, কি করতে পারি। তারপর হচ্ছে হোয়াট ক্যান আই অফার দ্যাট আপলিফটস আদার্স। এমন কি অফার করতে পারি, আমাদের আজকে কিছু অফার আছে, এমন কি অফার করতে পারি যেটা অন্যকে উন্নতি করতে হেল্প করবে, এমন কি অফার করতে পারি। আচ্ছা, হাউ ক্যান আই মেক সামওয়ানস ডে বেটার। আমি একটা মানুষের আজকের দিনটা আরও কীভাবে সুন্দর করে দিতে পারি, কীভাবে হেল্প করতে পারি। এই কোশ্চেনগুলো আপনাকে না কন্ট্রিবিউশনের মাইন্ডসেট দিবে। তারপরে হচ্ছে হোয়াট ডাজ গিভিং টিচ মি অ্যাবাউট অ্যাবান্ডেন্স, যে আমি যে দিচ্ছি এটা ইনর্মাস, যেখানে শেষ নেই, অসীম, ওই ব্যাপারে আমাকে কি শেখায়। আপনি দেখবেন আপনি যখন কাউকে দিবেন, আপনার রব আপনাকে এর চেয়ে অনেক বেশি মাল্টিপ্লাই করে দিবে। আপনি দিচ্ছেন, আপনার রব দিচ্ছে। এবার বলেন, আপনি দিচ্ছেন, আপনি লিমিটেড, আমি দিচ্ছি, আমি লিমিটেড, কিন্তু রব যখন দেন আনলিমিটেড, কোনো শেষ নাই, সীমানা নাই, অসীম, আপনি অনেক পেয়ে যাবেন। সো গিভ মোর দেন হোয়াট ইউ গেট টুডে। কেমন? 5 নম্বর হচ্ছে ওয়্যার ক্যান আই লিড উইথ
সার্ভিস নট এক্সপেকটেশন, যে আমি কোথায় সার্ভিসের মাধ্যমে লিড দিতে পারি, আমি আরও কিভাবে সার্ভ করতে পারি। ওকে, এই যে 5টা বিষয় নিয়ে আজকে আলোচনা হলো, কোনোটা আপনার মিস হতে পারে, কোনো কোশ্চেন, কোনো টপিক, শুরুতেই বলেছি আপনি পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন? কোথায় পেয়ে যাবেন বলে দিচ্ছি। sabithinternational.com-এ আপনি যেই ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন, ওই ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে যখন আবার লগ ইন করবেন বা লগ ইন অবস্থায় আছেন, আপনার প্রোফাইলেই দেখবেন একেক সময় একেকটা জিনিস আমরা দিতে থাকবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, অফারে চলে যাই। যে বিষয়গুলো আপনাকে আমি আ আগেই বলছি না কোনটা, কোনটা কিভাবে দিচ্ছি, ওকে? ১ম এই দেখছি মেমোরি ট্রেনিং, যেটা গত আ ৬-৭ বছর ধরে হাজার, হাজার, আমি বলব লক্ষাধিক হতে পারে, আল্লাহ জানেন ভালো নাম্বার। আই মিন নাম্বার কত আল্লাহ অবশ্যই ভালো জানেন। তো হচ্ছে এই আ মানে সারা দেশ থেকে স্টুডেন্টসরা একসাথে হয়। সেটা অনলাইনে, অফলাইনে একসাথে হয়। সেখানে মেমোরি যেই বিষয়টা, যে মনে থাকে না, এত প্র্যাকটিস করি মনে থাকে না, ভুলে যাই। এই যে হয় না, আপনি হয়তো কোনো ব্যক্তিকে এমন চেনেন যে এটা আ কোরআন শরীফের কত নম্বর আয়াত, কত নম্বর সূরা, কত নম্বর পৃষ্ঠা সব বলে দেয়। এগুলো আসলে আপনি প্র্যাকটিস করলে এমনিই শিখতে পারেন। এটার প্রসেস আছে। আমরা ট্রেনিংয়ে শেখাই আলহামদুলিল্লাহ। কোনো মানুষের নাম মনে থাকে না। এটা কিভাবে মনে রাখা যায়? কোনো একটা পড়া মনে করতে পারি না। এটা কিভাবে মুখস্থ করা যায় তাড়াতাড়ি? সময় কিভাবে বাঁচানো যায়? আপনি ট্রেনিংয়ে দেখেছেন যে আমরা শত, শত ওয়ার্ড নেই, নিয়ে বাস কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে আমরা মুখস্থ আলহামদুলিল্লাহ, পার্টিসিপেন্টসরা সহ। তো এই যে ট্রেনিংটা, মেমোরি ট্রেনিং, স্টুডেন্টরা যখন ভাগ, ভাগ করে ৩ টা সেশন হয়, ৩,০০০ করে, ৯,০০০ টাকা খরচ পড়ে। তো এইটা এটা হচ্ছে আমাদের একটা ট্রেনিং। আমি সামনে আরেকটা ট্রেনিং, যেটা হচ্ছে ট্রেন ইউর ব্রেইন ফর ম্যাক্সিমাম সাকসেস অনলাইন। অনলাইনে যেটা সামনে চল আসতেছে, সেটা হচ্ছে ৳৪,১০০ ৪ দিনের সেশন হয় ২ ঘন্টা করে। কেমন? আচ্ছা। তারপর হচ্ছে আওয়ার প্রিভিয়াস অনলাইন মাইন্ড ট্রেনিং। আপনারা যারা প্রিভিয়াস অনলাইন মাইন্ড ট্রেনিং করেছেন, এখন আমাদের সেশনে আছেন, আপনি জানেন যে সেটা ৬,১০০ অলওয়েজ এভাবেই ছিল, এভাবেই চলছে। তারপরে হচ্ছে আ যেটা ১২ টা স্পেশাল মাইন্ড সেশনস উইথ সাবিত ইন্টারন্যাশনাল ইন 12 মান্থস। এটা ৳12,০০০। এইটা হচ্ছে আমাদের মান্থলি একটা সেশন হয়, যেটা সারা মাসের প্ল্যান করে দেওয়া হয় এবং সারা মাস এর ফিডব্যাকগুলো আবার জমা নেওয়া হয়। সারা মাস ১ মাস শেষ হওয়ার পরে আবার ১ মাসের প্ল্যান, এভাবে ১২ মাসে ১ বছর একটা জার্নি হয়। ডিফারেন্ট, ডিফারেন্ট, সেম না, এক জায়গায় না, আলাদা ট্রেনিং। তারপর হচ্ছে ওকিউপি গ্লোবাল লেভেল 1। এটার হচ্ছে ১০ টা লেভেল। তো লেভেল 1 আমি ওকিউপি নিয়ে কথা বলছিলাম। সবচেয়ে, সবচেয়ে, সবচেয়ে ইম্পোর্টেন্ট মাইন্ড ট্রেনিং এর জন্য ওকিউপি, অনলি কোয়ালিটি পিপল। কোয়ালিটি পিপল এর মধ্যে যদি আপনি বসবাস না করেন, আপনি টক্সিসিটির মধ্যে কোয়ালিটি পারসন হওয়া অনেক কঠিন। এবং সবসময় এটা আমি জোর দিয়ে বলি যে আপনি যদি এমন হয় যে ১৫ জন একসাথে আছেন, সবাই পজিটিভ কথা বলছে, পজিটিভ চিন্তা করছে, পজিটিভ প্ল্যান করছে। সবাই ধরেন একটা ফুলের পাপড়ি। তো আপনি পাপড়িগুলো জমা করছেন, একটা, একটা করে জমা করে নিজের সাথে নিলেন। তো আপনি তো ফুল হয়ে যাবেন। আপনি একটা ফ্লাওয়ার। তো এইজন্যে আসলে পজিটিভ সারাউন্ডিং, এই ওকিউপি গ্লোবাল আমাদের একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ৬ টা বিষয় নিয়ে কাজ চলে। একটা হচ্ছে বিং, বডি, ব্রেইন, পিপল, টাইম, মানি, এই ৬ টা জিনিস, যে আপনার আত্মিক প্র্যাকটিস কি, কি হবে ১ম ধাপে, তারপরে ধাপে কি, কি প্র্যাকটিস করা হবে। তারপরে ফিজিওলজিক্যাল প্র্যাকটিস, যে মানে বডির ক্ষেত্রে কি, কি প্র্যাকটিস হবে। মাইন্ডের প্র্যাকটিস, যে মেন্টালি আমার কি, কি প্র্যাকটিস কখন কিভাবে করা দরকার, কোন প্রবলেম কিভাবে সলভ হবে। তারপর হচ্ছে রিলেশনশিপ ইস্যুস তো আমাদের লাইফে থাকতেই পারে, যে ফ্যামিলির সাথে এটা হচ্ছে, ওইটা হচ্ছে, বুঝতে পারছি না কি করব। এইটা কোনটা ধাপে, ধাপে প্র্যাকটিস। তারপর হচ্ছে পার্সোনাল টাইম ম্যানেজমেন্ট হয় না আমাদের। টাইম কিভাবে ম্যানেজ করা হবে অ্যান্ড ফিন্যান্সিয়াল গ্রোথ কিভাবে হবে। এই ৬ টা বিষয়ে ধাপে, ধাপে, ধাপে ওকিউপি গ্লোবালে আমাদের প্র্যাকটিসের মধ্যে। তো লেভেল 1 টা যেটা এন্ট্রি, এটা যেহেতু একটা কমিউনিটি, যেই কমিউনিটিতে ওই যে শুধু কোয়ালিটি পিপল ঢুকবে, শুধু সিরিয়াস পিপল ঢুকবে, অন্যদের ওইখানে আমরা চাই না। মানে ওই পরিবেশ নষ্ট করবে এমন একজনও চাই না। একদম সিরিয়াস পিপল ওইখানে প্র্যাকটিস। এন্ট্রি লেভেল হচ্ছে 10,000। আচ্ছা, এই যে আ নেক্সট আমাদের সবসময় ডে লং ট্রেনিংটা, যেটা সবচেয়ে বেশি প্রচলিত, এটা 6100। আজকে থেকে না, কিন্তু এটা হচ্ছে 2016 থেকে
এখন 2025 এই সেম প্রাইস। যদি আপনি ধরেন প্যান্ডেমিকের আগে পরে কখনো এই ট্রেনিং করে থাকেন, আপনার অবশ্যই মনে আছে যে 6100 ছিল। কেমন? সো এই সবগুলো মিলে টোটাল প্রাইসিং, যেগুলো আমাদের বেসিক কোর্স যেগুলো দিয়ে শুরু হয়, এরপরে অ্যাডভান্স অনেক বড় বড় ট্রেনিং আছে। সো এই কোর্সগুলো সবগুলো মিলে হচ্ছে 47,300 টাকা। কেমন? আজকে এই সেশনে আমি তো আগেই বলেছি আমাদের ওয়েবসাইটে এই সেশনে জয়েন করার জন্য 17,000 পার্টিসিপেন্টস, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে তার চেয়ে একটু কম। যেহেতু আমাদের ইচ্ছেই ছিল যে সিরিয়াস লোকজন যারা আসলেই লাইফে কিছু করতে চায় তাদেরকে আমাদের দরকার, তাদেরকে নিয়ে কাজ করে সামনে আগানো যাবে, দেশটাতে সুন্দর কিছু করা যাবে। সারা দুনিয়াতে 162টা দেশে সাবিত ইন্টারন্যাশনাল কানেক্টেড, মাশাল্লাহ। পৃথিবীতে ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরবিয়া, এমিরেটস, ইউকে, সামনে ইনশাল্লাহ অস্ট্রেলিয়াতে সশরীরে আমাদের ট্রেনিং হয়। অনলাইনের কথা বলছি না, গিয়ে পার্টিসিপেন্ট সামনে নিয়ে ট্রেনিং হয় আল্লাহর রহমতে। কন্টিনেন্টাল ব্রাঞ্চ আমরা করছি। এই যে একটা মিশন, একটা জীবন গড়ার মিশন, এখানে যারা সিরিয়াসলি কানেক্টেড হবে তাদের জন্যে, যেহেতু আপনি আছেন এর মধ্যে, মাশাল্লাহ, এই যে এইটা আমরা একটু কেটে দিতে চাচ্ছি। দেখেন, এই যে ডে 1 ট্রেনিংটা, যেটা সরাসরি আপনি আমার সামনে বসে থাকবেন, আমি আপনার সামনে যাব, কথা বলবো, কোশ্চেন আসলে কোশ্চেন নেব, কোনো বিষয়ে জানার থাকলে আমি জানবো, আপনার জানার থাকলে আপনি জানবেন। সরাসরি যে ট্রেনিংটা, এখানে আগামী 18 তারিখে 6100, যেটা একদম শুরু থেকে আমাদের সাবিত ইন্টারন্যাশনাল শুরু থেকে এই প্রাইসিং, আমরা প্রাইসিং বাড়াইনি, শুধু সার্ভিস বাড়িয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া, মানুষজন লক্ষ লক্ষ মানুষের জীবনে কোনো না কোনোভাবে অবদান রাখার সুযোগ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই 6100-এর এই কোর্সটাতে আগামী 18 তারিখের জন্য যারা রেজিস্ট্রেশন করছেন তাদেরকে ইনশাআল্লাহ সাবিত ইন্টারন্যাশনালের পক্ষ থেকে, আমি সাবিত রায়হান, এই সবগুলো কোর্স, যেটা মেমোরি ট্রেনিং, যেটা আপনি আপনার আপনজনকে গিফটও দিতে পারবেন। অর্থাৎ আপনার ধরেন আপনি হয়তো বিজনেস করছেন, অনেক বড় অবস্থায় আছেন, আপনার সন্তানকে আপনি গিফট দিতে পারবেন যে আচ্ছা তোমার মেমোরি ট্রেনিংটা কাজে আসবে, এই ভিডিওগুলো দেখো। এইগুলো সবগুলো হবে অনলাইনে রেকর্ডেড কোর্স। এইটা হচ্ছে আমাদের অফলাইনের কোর্স। আচ্ছা, ট্রেন ইউর ব্রেইন ফর ম্যাক্সিমাম সাকসেস অনলাইন, যেটা 19 তারিখে শুরু হয়ে যাবে, সেটাতেও এন্ট্রি পাবেন ইনশাআল্লাহ। আর এই যে যেটা আমাদের প্রিভিয়াস কোর্স ছিল, এই যে 2-1.5 মাস আগেও, রমজানের আগে, যেটা 7 দিনের লং সেশন ছিল, ওইটা পুরোটা রেকর্ডেড ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেটা 6100। আমি বলছি না যে এটা ভ্যালিউ, এইভাবে মানুষজন উপকৃত হচ্ছে এই ব্যাচগুলোতে। তারপরে হচ্ছে ওইটা মান্থলি, যেটা আমাদের সেশন হয়। আর এটা হচ্ছে ওকিউপি গ্লোবাল যে কমিউনিটি, এই কমিউনিটিতে যুক্ত হবেন ইনশাআল্লাহ শুধুমাত্র 18 তারিখের এই কোর্সে। যদি আপনি রেজিস্ট্রেশন করেন আগামী 3 দিনের মধ্যে, অর্থাৎ এখন ইয়োর টাইম স্টার্টস, এবং 3 দিন পরে এই সময়ে এই রেজিস্ট্রেশনে এই অফার বন্ধ হয়ে যাবে। এরপরে শুধু এখানে এটাই পাওয়া যাবে, সবগুলো আলাদা পাওয়া যাবে। 3 দিন পরে এটা আর থাকবে না। সো এরপরে এইটুকুই শেষ না, এইটুকু শেষ না। আমি গতকালও প্ল্যান করছিলাম যে আমরা সারা বছর আমার যে আইটি ফার্ম আমার টিমের সাথে বসছিলাম যে আমি দিতে চাই, তোমরা কতখানি সার্ভ করতে পারবা কানেক্টেড রেখে, ওইটা প্ল্যান বানায় আমার সামনে দাও। কারণ প্রতিদিন প্রতিদিন প্র্যাকটিস দরকার। প্রতিদিন মর্নিংয়ে উঠে আমি যেমন উঠে কনশাস হই, আমি 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 চাই আপনিও কনশাস হন। রাতে ঘুমানোর আগে যেমন আমি হিসাব কিতাব করি কী করলাম, কতখানি হলো, আমি চাই আপনিও যেন হিসাব করেন। এটা কিভাবে হবে? শুধু ওকিউপি গ্লোবালে প্রতিদিনের নোটিফিকেশন, প্রতিদিনের অ্যাকশন প্ল্যান, পিডিএফ, এখানে এক্সারসাইজ, এই গ্রুপ প্র্যাকটিস, অনলাইনে আসেন, মানে একটা মিশন লাইফ চেঞ্জ করার একদিনে হয় না। একদিনে আপনার মাইন্ডসেট, হয়তো আপনি একটা সিদ্ধান্ত চেঞ্জ করবেন, কিন্তু চলতে থাকলে একসাথে ইনশাল্লাহ বহুদূর যাওয়া যাবে। এই কথাটাই বলে আমি আজকে শেষ করব যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন, দ্রুত যেতে চান একা চলে যান। ইফ ইউ ওয়ান্ট টু গো ফার, অনেক দূর যেতে চান, গো টুগেদার, একসাথে চলেন। সো আমাদের এই ওকিউপি গ্লোবাল কমিউনিটির সাথে যুক্ত হয়ে প্রত্যেকটা দিন একটা প্রোডাক্টিভ দিন হিসেবে তৈরি করুন। ফ্যামিলির সাথে, ফ্যামিলিকে একসাথে যুক্ত করে, এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই। আপনি ঢুকবেন ট্রেনিংয়ে, সব
ওপেন, ঢুকে কোনো কথা হাইড অ্যান্ড সিক নেই, কেমন সব জায়গায় আপনি ওপেনলি কনফিডেন্টলি শিখবেন ইনশাআল্লাহ। সো মেনি মোর সারপ্রাইজেস ইনশাআল্লাহ। কত বেশি আমি আল্লাহর কাছ থেকে নিতে চাই, আরও বেশি দিতে চাই। কেমন দেখা হচ্ছে 18 তারিখে ইনশাআল্লাহ। যদি আহ, আমি আমি আমাদের তো একটা ক্যাপাসিটি থাকে, যেহেতু অফলাইন, অনলাইনে যেমন এখন আমরা সবাইকে একসাথে নিয়ে নিলাম একটা গ্রুপে, অফলাইনে তো সেটা হয় না, আগে থেকে সিট বরাদ্দ থাকে। যদি 18 তারিখে আপনি আসলেই জয়েন করতে চান তাহলে দেরি নয়, যত দ্রুত সম্ভব আপনি যেই নাম্বারে কানেক্টেড হয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন জলদি। এবং আগামীকাল থেকে, এখন রাত হয়ে গেছে, আপনি টেক্সট করে রাখেন, আগামীকাল থেকে অফিসে যোগাযোগ করেন। আর সহজ পদ্ধতি বলে দিই, sabithinternational.com। আবার বলছি, sabithinternational.com। কাউকে ফোন করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, কোনো টেনশন নেই। sabithinternational.com-এ যান, ওখানে গিয়ে ট্রেন ইয়োর ব্রেইন ফর ম্যাক্সিমাম সাকসেস এই নামে আগামী 18 তারিখে, যেটা ডে লং ট্রেনিং সরাসরি হবে, সেইখানে আপনি ফর্ম ফিল আপ করুন, পেমেন্ট দিয়ে ঢুকে যান। ট্রেনিংয়ে আপনি এনরোলড হয়ে গেলেন, কারোর সাথে কথা বলতে হবে না, ফোন দিতে হবে না, আর কিছু জানতে হবে না। আপনি জাস্ট এনরোল করে নিশ্চিন্তে বসে থাকুন। আগামী শুক্রবার সকাল 10টায় ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনার সঙ্গে। অনেক দূর যেতে চাই ইনশাআল্লাহ। মে আল্লাহ গ্র্যান্ট আস গুডনেস, অল দ্য সাকসেস টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্র্যাব ইউর সিট নাও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যালেস্টাইন সলিডারিটি মুভ জেনোসাইড চলছে, আগ্রাসন চলছে, এর প্রতিবাদে একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজেদের আওয়াজ তোলা, নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করা। চলুন দল মত এবং ব্যক্তিগত পরিচয় একদিকে রেখে মনুষ্যত্বের পাশে দাঁড়াই, হিউম্যান হিসেবে হিউম্যানিটির পাশে দাঁড়াই। ইনশাআল্লাহ আমি সশরীরে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করছি। আপনি আপনার পরিবার পরিজন, আপনার আপনজন, চেনা জানা সবাইকে নিয়ে এই মুভমেন্টে অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।